আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? তো সবাইকে আমার পক্ষ থেকে অভিবাদন জানাচ্ছি আজকের ক্লাসে, শুভেচ্ছা জানাচ্ছি আজকের একটা অসাধারণ ইংরেজি ক্লাসে। তো দেখেন, আপনাদের সাথে আমি থাকছি দ্বীন ইসলাম। আজকে আবারও আমরা ইংরেজি একটা ক্লাস করব এবং এই ইংরেজি ক্লাসটা নিঃসন্দেহে আপনাদের কাছে আমি প্রাণবন্ত করে তোলার চেষ্টা করব এবং অবশ্যই অবশ্যই ক্লাস শেষে যেন আপনার সুন্দর একটা নোট তৈরি হয়, আপনার ভিতরে কিছু কনসেপ্ট জেনারেট হয়, যেটার মাধ্যমে আপনি মানে এই যে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় আপনি ইনভেস্ট করতেছেন আপনার জীবন থেকে, সেটা যেন এমন হয় যে ইউ ইনভেস্টেড a safe investment for learning some effective knowledge to make a better career in the future. তো সে জায়গা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব যে ক্লাস শুরুর আগে আমাদের যে ফর্মালিটিস গুলা থাকে ক্লাস শুরু করার আগে আমরা যে কাজগুলা করি সেটা হচ্ছে মেইনলি আমি আপনাদেরকে একটা কমেন্ট করতে বলি। আপনারা মনে হয় সবাই জানেন আলহামদুলিল্লাহ। কমেন্টটা কি করতে বলবো সেটা হলো, আপনারা কমেন্ট করবেন লাউড অ্যান্ড ক্লিয়ার। লাউড অ্যান্ড ক্লিয়ার লিখে একটু কমেন্ট করবেন যে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। তো আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? মুস্তাকিম বিল্লাহ আল্লাহ আবিব ভাই লিখছেন। হাসনাহেনা নিপু আপু দেখছেন আমাদেরকে। তো অনেকেই দেখতেছেন। খুলনা থেকে আরশিয়া আজিম আপু দেখছে খুলনা থেকে, ধন্যবাদ। তো আপনারা সবাই একটু আমাকে জানান যে লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা। আর আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব যে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন ক্লাসটা। আজকে কিন্তু খুবই মানে কি বলবো যে নীরব ঘাতকের মতো ঠান্ডা মাথায় খুন করব আমরা ইনশাআল্লাহ। ঠান্ডা মাথায় খুন মানে কি বুঝতে পারছেন? মানে উইথ এ কুল ব্রেন, উইথ এ ক্যালকুলেটেড থট, we will solve some effective previous year question in the job sector, and we will learn the techniques and the approach of identifying the correct sentence from the option, and you are clearly going to know about the details of sentence correction again inshallah. তো আজকে কিন্তু আপনারা আবারও সেন্টেন্স কারেকশন সম্পর্কে জানতে পারবেন। লাউড অ্যান্ড ক্লিয়ার লিখছেন, লাউড অ্যান্ড ক্লিয়ার। রেবেকা সুলতানা আপু আসছেন, স্যার আপনি ঠান্ডা মাথার খুনি, তাই ময়না আক্তার আপু লিখছে, গোপালগঞ্জ থেকে দেখছে, অনেকে অনেক জায়গা থেকে দেখছে। পরিপাটি দেখাচ্ছে স্যারকে আর্য, আচ্ছা ধন্যবাদ। তো আপু এবং ভাই আপনারা যারা আছেন সবাইকে আমার যে অনুরোধ, অনেকেই লাউড অ্যান্ড ক্লিয়ার লিখেছেন, তার মানে এটা আমাদের কাজ কমপ্লিট, এটা কমপ্লিট। এখন আপনারা একটু শেয়ার করবেন প্লিজ। শেয়ার না করলে, স্টুডেন্ট বেশি না থাকলে আসলে ক্লাসটা ভালোভাবে কন্ডাক্ট করা হয় না। মন মেজাজ সবকিছু মিলায়ে a lot of students can influence the teacher to make a beautiful class. So students, as many as students appear in the class, as much as the class will be beautiful. সো সেই জায়গা থেকে আপনাদের সবাইকে বলবো যে আপনারা একটু শেয়ার করে দেন এবং শেয়ার ডান লিখুন। এবং ক্লাসে যাওয়ার আগে আপনাদেরকে বলবো যে কে কোথা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন। আমি কিন্তু সবার কমেন্টগুলো পড়বো যে হাউ মেনি ডিস্ট্রিক্টস, হাউ মেনি উপজেলাস ইন আওয়ার কান্ট্রি উই ক্যান কানেক্টেড। আমরা দেখবো যে আজকে কতগুলো উপজেলা এবং কতগুলো জেলাকে আমরা কানেক্ট করতে পারি। পানি স্যার
একটা জিনিসই বাংলাদেশের। আচ্ছা, কে লিখেছেন? থ্যাংক ইউ ভাই। এভাবে সমস্যা নেই, আমি ওরকম কিছুই না, আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। এটা নিয়ে এত বড়াইয়েরও কিছু নাই, কিছুই নাই। তবে আপনি লিখেছেন, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। তো সবাই কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন। সাতক্ষীরা থেকে নাসরিন আক্তার আপু দেখছেন, জসিমউদ্দিন সেনবাগী ভাই দেখছেন, নোয়াখালী বিভাগ চাই, তা আপনি কোথা থেকে দেখছেন? মাহি আপু দেখছেন শরিয়তপুর থেকে, শারমিন জাহান আপু দেখছে কুড়িগ্রাম থেকে, শাহিন আহমেদ খান উত্তরা মডেল ঢাকা থেকে, শেয়ারডান কিশোরগঞ্জ থেকে। সালাম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ফিরোজা বেগম আপু খুলনা থেকে, আমি বাগেরহাট থেকে। জান্নাতুল ফেরদৌস, হৃদয় চন্দন দেব হবিগঞ্জ জেলা সিলেট বিভাগ, ওয়াও ভেরি ফাইন প্লেস। জামালপুর স্যার, জামালপুর থেকে দেখছি, লিখছেন হচ্ছে ইসমাইল হোসেন, চিতলমারি থেকে দেখছে, ঢাকা উত্তর থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে দেখছে, গাইবান্ধা থেকে, ঢাকা থেকে, মাগুরা, বরগুনা, সিলেট, বাগেরহাট, অল ওভার দ্য কান্ট্রি, মানে দ্য পিপুল উই কানেক্টেড অল ওভার দ্য কান্ট্রি। টাঙ্গাইল থেকে নোয়াখালী, কক্সবাজার জেলা থেকে দেখছি। আমি চট্টগ্রাম থেকে কর্ণফুলী উপজেলা। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, চট্টগ্রাম থেকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছেন। আচ্ছা, অনেক মানুষ কিন্তু আজকে দেখছেন। তো দেখেন, আপনারা যারা ক্লাসটা দেখছেন, মাগুরা থেকে স্যার প্রসেনজিৎ শিকদার, ধন্যবাদ ভাই। নোয়াখালী থেকে জসিমউদ্দিন ভাই নোয়াখালী থেকে দেখছে। জামালপুর থেকে দেখছে রুমি জামাল। শহীদ ইসলাম ভাই চলে আসছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। দর্শমিনা পটুয়াখালী থেকে দেখছে RS রিয়াজ আহমেদ। আচ্ছা, থ্যাংক ইউ। তো মাগুরা জেলা থেকে দেখছে অমিত পাল ভাই। মাসুম উদ্দিন ভাই লিখছে সিলেট থেকে। মুসলিমা জাহান আপু লিখছে ফরিদপুর থেকে। সুনামগঞ্জ থেকে দেখছে SR তিথি আপু। স্যার, পেইড ব্যাচে আপনার একটা ক্লাস নেই কেন? ক্লাস পাবেন, ক্লাস না থাকলেও আমাকে পাবেন, সমস্যা নেই, ক্লাসের ভিতরে। ওহিউল্লাহ ভাই, আচ্ছা। তো অনেক জায়গা থেকেই আপনারা দেখছেন, যুক্ত হয়েছেন, যেখান থেকে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ, সবাইকে আমার পক্ষ থেকে আবারও শুভকামনা, শুভেচ্ছা, অভিবাদন জানিয়ে আজকের ক্লাস এখনই আমি শুরু করতে যাচ্ছি। তো আপনাদের যে গাইডলাইনটা আমি স্লাইডটা ওপেন করার আগে বলবো, বুঝছেন, এটা একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন দয়া করে। সেটা হলো, আজকের ক্লাসটা যেহেতু আমরা সবসময় চেষ্টা করি গবেষণামূলক ক্লাস, আসলে ক্লাস সবসময় একরকম হয় না। অনেকে কমেন্ট করতেছেন, ভাইজান আপনার ড্রেসটা আজ খুব সুন্দর লাগছে, হৃদয় চন্দ্র দেব, ধন্যবাদ ভাই। আচ্ছা, দেখেন আমি যে কথাগুলো বলতেছি একটু মনোযোগ দিবেন। You can seem I am a teacher and I am giving some appropriate guidelines and ways of learning. তো আপনাদেরকে কিছু দিক নির্দেশনা একজন শিক্ষক দিচ্ছে, সেই জায়গা থেকে আপনারা নেবেন। দেখেন, ক্লাস কিন্তু আলটিমেটলি সবসময় একরকম হয়, বিষয়টা এমন না। ভালো একটা ক্লাস কন্ডাক্ট করতে গেলে ভালো একটা ফ্যান বেস, ভালো একটা ফলোয়ার্স বেস, ভালো একটা স্টুডেন্টস বা ক্লাসরুম, এটা কিন্তু অনেক বড় একটা ম্যাটার করে। আপনাদের যে সাপোর্ট, আপনাদের যে ইন্সপাইরেশন, কমেন্ট, রিয়াক্ট, এগুলো কিন্তু ইন্সপায়ার করে আমাদেরকে এবং সুন্দর একটা মেজাজে সুন্দর একটা ক্লাস কন্ডাক্ট করতে সাহায্য করে। আর যখন মেজাজ ভালো থাকে তখন আসলে ক্লাসটা ভালো হয়। আমার ভিতরে যদি কিছু থাকে সেটা বের হয়ে আসে ভিতর থেকে। আবার অনেক ক্ষেত্রে হয় যে যখন মেজাজ হারিয়ে ফেলা হয় বা ক্লাসটা মানে মনোযোগটা 100% না থাকে, তখন ক্লাসটা আবার সেভাবে মানে রিপ্রেজেন্ট করা যায় না। তো এই জায়গা থেকে আপনারা আমাকে এখানে হেল্প করবেন। আর আমি সব সময় বলবো যে ক্লাসে আমি কিন্তু আজকে বিশেষ করে, অন্যদিন তো করা হয়ই, তারপরেও আজকে আমি স্পেশাল ভাবে এই কথাটা আপনাদেরকে একটু বলে রাখি। সেটা হলো কি, সেটা আমরা কিন্তু কিছু টেকনিক ফলো করব, এরকম যে একদম আমি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এরকম লিখে টেকনিক 1, টেকনিক 2, টেকনিক 3, এই টেকনিক 3 তে কি করবেন, মানে কোনো একটা প্রশ্ন সমাধান করতে গেলে কি কি জিনিস মাথায় রেখে আপনার সলভ করতে হয়, আমি কিন্তু ওইগুলো বলবো। হ্যাঁ, আমি সবগুলো প্রশ্নে সেগুলো বলবো না, কিন্তু প্রথম প্রশ্নগুলোতে আমি কিন্তু প্রত্যেকটাতে আপনাকে ওইটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে দেখেন, এই ধরনের কোশ্চেন যখন থাকে, মেইনলি ডিপেন্ডিং অন দ্য কোশ্চেন সেন্টেন্স কারেকশন, ইটস এ হিউজ টপিক অ্যান্ড ইট কানেক্টস
all the grammatical and memorizing items in English, একদম মানে সবাইকে কানেক্ট করে নিয়ে আসে। সো এই জায়গায় ভুল কোথায় কোথায় থাকতে পারে ওই জায়গাগুলোকে আমি ফোকাসে নিয়ে আসবো বা ফোকাস করব। কোন জায়গাগুলোতে আপনার দেখার দরকার নেই সেটা আমি ফোকাস করব। এই জিনিসগুলো মাথায় যখন আপনি ইনজেক্ট করতে পারবেন, then you will be a good learner and you will be a good competitors in job sector and the job will be available for you. তো এইগুলা মাথায় রেখে আপনারা সবাই মানে আমাকে সাপোর্ট করবেন। আমার জানা না জানা অজ্ঞতা সেগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার যদি কোনো কিছু না জানা থাকে, ভুল ভ্রান্তি থাকে, অফকোর্স আপনারা সুন্দরভাবে কারেকশন দিবেন। কারণ আমি কি সব জানি না, আমি মানে অনেক মানুষ জানতে পারে, তাদের বিষয় আলাদা। আমি কিন্তু কখনো আমার এটা আসলে যেটা নাই সেটা আমি বলি না। জ্ঞানের দিক দিয়ে আমি খুবই গরিব একজন মানুষ। জ্ঞানের অভাব আমার সর্বদা ছিল, এখনো আছে, এবং আল্লাহর কাছে দোয়া করি যে যেন মৃত্যুর আগ দিন পর্যন্ত আমার থার্স্ট ফর নলেজ সেটা যেন থাকে। কারণ যখনই আমার মনে হবে যে আমি অনেক জেনে গেছি বা অনেক কিছু পারি, তখনই ওইখানে আমার লার্নিং এ একটা ফুল স্টপ পড়ে যাবে। তো আমি চাই না যে আমার জীবনে আমার লার্নিং এ কখনো ফুল স্টপ পড়ুক। আল্লাহ যেন আমাকে ওই অহংকার বোধ থেকে বাঁচিয়ে রাখে। আপনারা সবাই আমাকে সেই জন্য দোয়া করবেন। আর কোনো দোয়া না করেন, অন্তত আমি যেন জানতে যে ইচ্ছা, জানার যে আকাঙ্ক্ষা, কামনা, বাসনা আমার ভিতরে আছে, এটা যেন সব দিন কন্টিনিউ করতে পারি। আর আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কখনো জ্ঞান নিয়ে অহংকার করবেন না। আর আমার জানা না জানা, যে আলেকজান্ডার পোপের যে কথাটা আমি মেইনলি ফোকাস করি সবসময়, টু ইজ হিউম্যান বিং, টু ফরগিভ ইজ ডিভাইন। ভুল করা মানবীয়, ক্ষমা করা স্বর্গীয়। তো আমি ভুল করতেছি, আমি মানুষ হিসেবে ভুল করতেছি। আপনি যদি আমাকে ক্ষমা করে দিতে পারেন, তাহলে আপনি কিন্তু স্বর্গের দিকে, জান্নাতের দিকে, মানে ভালো মানুষের কাতারের দিকে ধাবিত হচ্ছেন। তো ক্ষমা করতে হবে, কারেকশন দিতে হবে উইথ ডিউ রেসপেক্ট, অবশ্যই কি করে, সম্মানের সহিত। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক কথা বলে ফেললাম, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অন্যভাবে কেউ নিবেন না। আমি ক্লাসটা শুরু করতেছি। হ্যাঁ, তো সবাই আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ আমরা প্রথম প্রশ্ন করব, তবে প্রথম প্রশ্নের থেকেই আমি শুরু করব যে কিভাবে আপনারা এই জিনিসগুলো সলভ করবেন, ঠিক আছে? সেইগুলো আমি আপনাদেরকে দেখাবো। আজকের কিন্তু টপিক হলো সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশন, এবং এখানে আমি আজকে আবারও বলতেছি, এটা বলতে পারেন যে সেন্টেন্স কারেকশন পার্ট 2 এর ক্লাস, একটা ক্লাস হয়েছিল। তো ইনশাআল্লাহ আমি এখানে হচ্ছে সব ধরনের গ্রামারের কোশ্চেন বা স্লাইডে দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের গ্রামারকে কানেক্ট করা হবে। আর সেন্টেন্স কারেকশন মানে হচ্ছে, সেন্টেন্স কারেকশন মানেই হলো যে সকল গ্রামারের একটা সম্মিলিত রূপ বা কম্বিনেশন যেটাকে বলা হয়। তো এখানে আপনি সব ধরনের ফ্লেভার পাবেন, নো টেনশন যে কোনো স্পেসিফিক টপিক বা টপিক ওয়াইজ বা কোনো একটা বিষয় নিয়ে বেশি গভীরে যাওয়া না, এমন না। এখানে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, বিষয়টা অনেকটা এরকম যে জ্যাক অফ অল ট্রেডস সব জায়গাগুলোকে কানেক্ট করবে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ এখন ক্লাসের দিকে ধাবিত হই। আর আপনারা একটু বেশি বেশি আমাদের ক্লাসটা শেয়ার করে দিবেন, এটা হচ্ছে অনুরোধ। আচ্ছা, আমরা প্রথম প্রশ্নে চলে আসি। প্রথম যে প্রশ্নটা আছে দেখেন, প্রথম প্রশ্নটা আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো বিষয় হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, যে কথাটা লেখা আছে এটা মনে হয় আমাদের প্রতিটা কোশ্চেনেই লেখা থাকবে হয়তো, কারণ এটা আজকে আমরা যেহেতু সেন্টেন্স কারেকশন করতেছি, সেন্টেন্স কারেকশনে ওইটাই লেখা থাকে যে ফাইন্ড আউট বা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অর ফাইন্ড আউট বা চুজ দ্য রং সেন্টেন্স, ইনকারেক্ট সেন্টেন্স। তো আপনারা প্রথমে একটু উত্তর করে দেন, উত্তর করার পরে আমি কোশ্চেনগুলো ব্যাখ্যা করব, ঠিক আছে? যেটা যতটুকুন ব্যাখ্যা দরকার, আমি কিন্তু ঠিক ততটুকুন দেব। বেশি কথা, এক্সট্রা কথা আজকে হবে না। অন্যদিনও হয় না, আসলে আপনাদের আকর্ষণ ধরে রাখতে হয়তো অনেক সময় অনেক ধরনের অ্যাক্টিভিটিস, ফান বলেন, গল্প বলেন, গান বলেন, এগুলোও করতে হয়। অনেকক্ষণ ক্লাস করেন ফোন হাতে ধরে, আপু এবং ভাইয়া আপনারা যারা আছেন, ঠিক আছে? আপনারা এটা একটু কমেন্ট করেন, উত্তরটা কি হবে আপনারা সবাই জানান। তবে আমি মেইনলি আই উইল ট্রাই টু ফোকাস অন এ বিউটিফুল ক্লাস টুডে ইনশাআল্লাহ। সো সেই জায়গাতে আই ওয়ান্ট ইউর হেল্পস, আমি আপনাদের কি চাই, সাহায্য চাই, ঠিক আছে? আপনারা সাহায্য করবেন
আপনারা যদি আমাকে সাহায্য করেন ক্লাসটা অনেক ভালো হবে, আর আপনারা সাহায্য না করলে আই ক্যান নট মেক দ্য ক্লাস বিউটিফুল। আমি একা আসলে ক্লাস ভালো করতে পারবো না, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আপনারা আমার ভাই বোন হিসাবে পাশে থাকেন। অনেকে উত্তর করতেছেন, উত্তর করেন। উত্তর করার পরে আমি এটার সঠিক উত্তর কি হবে সেই কারেকশনটা আমি দিব। ফি আমানিল্লাহ, রেবেকা সুলতানা আপু কমেন্ট করেছেন, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ, আমিন, আল্লাহ কবুল করুক। তো আপনারা কমেন্ট করেন, দেখি আপনাদের এয়ারপোর্ট ইজ এ, আচ্ছা। তো আপনারা কমেন্ট করার পর আমি এটা সুন্দর করে একটা ব্যাখ্যা দিয়ে দেব। এইখানে জাস্ট ওই টপিকটাই আমরা ইন্ট্রোডিউস করবো, এখানে আমরা সব টপিক নিয়ে আসবো না, ঠিক আছে? তো সবাই অনেকেই কমেন্ট করতেছেন। এইচএম আব্দুল কাদের ভাই লিখছে গ, একের গ। আপনারা 1 নাম্বার কোশ্চেন লিখে তারপরে উত্তর করবেন, সেক্ষেত্রে ভালো হয়, বুঝছেন? 1, 2, 3 এরকম দিয়ে কোনটার কি উত্তর সেটা লিখলে মানে বুঝতে ভালো হয়। আপনারা একটু কি করবেন, লাভ রিয়াক্ট বা কেয়ার রিয়াক্ট, এই রিয়াক্ট গুলো যদি মন চায় আর কি। আই এম নট এনফোর্সিং এনিওয়ান টু মেক দিস রিয়াক্ট। যদি আপনাদের কখনো ভালো লাগে, মনে হয় যে না ভাইয়ের ক্লাসটা বা স্যারের ক্লাসটা ভালো লাগতেছে, আমরা একটা লাভ রিয়াক্ট দিয়ে একটা কমেন্ট করি একটা, ঠিক আছে? স্যার আপনি গণিত ক্লাসও নেবেন? হ্যাঁ, এই যে 9টায় কিন্তু আমি গণিত ক্লাস নেব, 9টার ক্লাসটা আপনারা করবেন। আজকে অসাধারণ কিছু টেকনিক আপনাদেরকে দেখাবো, ম্যাজিকের মতো আর কি, অনেকটা ম্যাজিকের মতো বলতে গণিত তো আর ম্যাজিক না, পড়াশোনা ম্যাজিক না, পড়াশোনা অনেক করতে হয় কষ্ট করে, বুঝছেন? তারপরেও আমার জায়গা থেকে আমি হেল্প করবো যে কিভাবে ইজিলি ইউ ক্যান থিঙ্ক ম্যাথমেটিক্স অ্যান্ড ইউ ক্যান সলভ দ্য কোশ্চেন, ম্যাথমেটিক কোশ্চেন ইন দ্য এক্সাম হল অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। যত সংক্ষেপে সুন্দরভাবে আপনি করতে পারেন সেটা নিয়েও আমরা কথা বলবো। তো আমরা দেখি যে, দেখেন সাধারণত আমরা এইখানে যখন আমরা যে কোনো একটা সেন্টেন্স কারেকশন দেখব, সেন্টেন্স কারেকশনে প্রথমে আমরা দেখব কোন জিনিসগুলো খেয়াল করব। আপনারা সবাই এখন নোট করেন, যারা কমেন্ট করে ফেলছেন, আপনারা যারা কমেন্ট করে ফেলেছেন তাদের সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা এখন আর বাজে কারো কমেন্ট না দেখে আর আপনি আবার কমেন্ট না করে, অনেকেই গ উত্তর করেছেন, আপনারা দেখেন সেন্টেন্স কারেকশন থাকলে এই 4টা অপশনের প্রত্যেকটা সেন্টেন্সের কোথায় কোথায় আপনি ফোকাস করবেন। নাম্বার 1 ফোকাস পয়েন্ট, ফোকাস পয়েন্ট, আপনি হচ্ছে কোন কোন জায়গাতে হিট করবেন, মানে কোন কোন জায়গাগুলো দেখে আপনি সেন্টেন্স কারেকশনের উত্তরগুলো করবেন। দেখেন প্রথমেই আপনি দেখবেন যে সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখান থেকে আসতে পারে, ভুল থাকতে পারে। টেন্সের বিষয়টা অবশ্যই, টেন্স, টেন্স, টেন্স ঠিক আছে কিনা, সাবজেক্ট ভার্ব ঠিক আছে কিনা, টেন্স ঠিক আছে কিনা, আপনি দেখবেন যে ভয়েস ঠিক আছে কিনা, এই সেন্টেন্সটার ভয়েস ঠিক আছে কিনা, ভয়েস ঠিক আছে কিনা। আপনি আরো দেখবেন যে আর্টিকেল ঠিক আছে কিনা, আর্টিকেল, আর্টিকেল, আচ্ছা। এরপর আপনি দেখবেন হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন গুলো ঠিক আছে কিনা, প্রিপোজিশন গুলো ঠিক আছে কিনা। আচ্ছা, আর একটা জিনিস আপনাকে দেখতে হবে যে 6 নম্বরে এই প্রিপোজিশনের পাশে আমি গ্রুপ ভার্ব লিখে দিলাম, ঠিক আছে? গ্রুপ ভার্বস, গ্রুপ ভার্বস, গ্রুপ ভার্বসটা ঠিক আছে কিনা দেখবেন, ঠিক আছে? এটা প্রিপোজিশনের মতোই গ্রুপ ভার্বস। স্পেলিংটা ঠিক আছে কিনা, স্পেলিং এ ভুল থাকে, স্পেলিংটা ঠিক আছে কিনা এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। দেখেন তাহলে আপনি যে জায়গাগুলোতে ফোকাস করবেন, এরপর হচ্ছে আরো কিছু জায়গা আছে, যেরকম কম্পারিজনের ক্ষেত্রে যে ডিগ্রি, এটাকে আমরা বলি কম্পারিজন অফ ডিগ্রি, হ্যাঁ, এটাকে আমি বলবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশনটা ঠিক আছে কিনা। ট্রান্সফরমেশনের ভিতর কিন্তু অনেক কিছু বিষয় আছে, যেরকম সেন্টেন্স আছে, কোন সেন্টেন্স, সেন্টেন্স, বা দেখা যাচ্ছে ভয়েসও এর ভিতরে পড়ে, ডিগ্রি আছে, ডিগ্রি, ঠিক আছে? তো ন্যারেশন, এরকম আর কি বেশ কিছু বিষয় এর ভিতরে কিন্তু নিয়ে আসা যায়। তাহলে আপনারা কি বুঝতে পারছেন যে কোন কোন জায়গাতে ফোকাস করবেন, কোন কোন জায়গায় ফোকাস করবেন? এটা আপনারা লিখে নেবেন যে সেন্টেন্স কারেকশন করার মূল মন্ত্র কি, সেন্টেন্স কারেকশন ঠিক আছে কিনা, মানে সেন্টেন্সটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য প্রথমে যেটা দেখবেন সেটা আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট এবং ভার্ব ঠিক আছে কিনা। এরপরে দেখবেন টেন্সটা ঠিক আছে কিনা, ওকে। এরপরে অ্যাক্টিভ আছে, প্যাসিভ আছে, অ্যাক্টিভ প্যাসিভের সেন্সটা ঠিক আছে কিনা, আর্টিকেল ঠিকঠাক মতো বসানো হয়েছে কিনা,
প্রিপোজিশন বা গ্রুপ ভার্বস গুলো ঠিক আছে কিনা, এরপরে স্পেলিং কোনো মিস্টেক আছে কিনা, আর ট্রান্সফরমেশনের ভিতরে যেরকম সেন্টেন্স বা ডিগ্রি বা ভয়েস চেঞ্জ বা ন্যারেশন, ঠিক আছে, এই যে এই জিনিসগুলো যেগুলো পড়ে ন্যারেশন, এটা ঠিক আছে কিনা এটা দেখবেন। তবে আরেকটা বিষয় আমি কানেক্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে প্রবাদ বাক্য থাকে অনেক সময়, প্রোভার্বস। প্রোভার্বস মানে হচ্ছে প্রবাদ বাক্য। প্রোভার্বস মানে কি? প্রবাদ বাক্য। তাহলে প্রবাদ বাক্য যখন ভুল দেওয়া থাকে তখন প্রবাদ বাক্য তো আমাদের মোটামুটি মুখস্থ, তাই না? তো প্রবাদ বাক্যগুলো মুখস্থ রাখতে হবে। সেটা ঠিকঠাক মানে ভুল থাকলে সেটাকে আমরা কি করে নেব, সেটাকেও আমরা কারেকশন করে নেব। আচ্ছা, তাহলে এই বিষয়টা কি ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয়, আপনারা সবাইকে অনুরোধ করতেছি আপনারা একটা স্ক্রিনশট নেন। বিখ্যাত কাজে লাগবে, মানে কি কাজে যে লাগবে, আপনি যে আজকে কি পাবেন আজকের ক্লাসে সেটা আসলে বড়াই করে বলার কিছু নাই। আপনারা জাস্ট ক্লাসটা যদি থাকেন আজকে বুঝতে পারবেন যে সেন্টেন্স কারেকশনের মাদার মানে টেকনিকগুলা কি, এটা আপনারা আজকে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আপনি কোথায় কোথায় ফোকাস করবেন, কিভাবে সমাধান করবেন। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, টেন্স, ভয়েস চেঞ্জ, আর্টিকেল, প্রিপোজিশন বা গ্রুপ ভার্বস, স্পেলিং, ট্রান্সফরমেশন আর হচ্ছে প্রোভার্বস, এই 8টা জিনিস আপনি ফোকাস করবেন, মনে রাখবেন। তারপরে অন্য আরো কি কি মনে রাখতে হবে হবে না সেটা আমি পরে বলবো, যদি সামনে কিছু আসে সেটা আপনাদেরকে আমি বলবো, ঠিক আছে? তাহলে এটা কি আপনারা সবাই লিখে নিয়েছেন? সবাই হয় লিখে নেন, না হলে স্ক্রিনশট নেন। আব্দুল আওয়াল ভাই লিখছে ওকে। আচ্ছা, আব্দুল আওয়াল ভাই ওকে লিখছে। আপনারা অন্য যারা আছেন তারাও একটু বলেন যে ক্লিয়ার, এইটুকুন কি ক্লিয়ার? এখন আমরা এখানে যাব ভাই, এটা এই কোশ্চেনটা আমরা সলভ করতেছি নট লাইক দ্যাট। আমি কিন্তু আপনাদেরকে সবসময় বলি যে এটা একটা সহজ প্রশ্ন, আপনি জানেন এটা আপনি সলভ করতেছেন, এটা নিয়ে কোনো অসুবিধা নাই, ঠিক আছে? এটা আপনি অনেকেই কমেন্ট করেছেন, এটা পেরেছেন, তো নো প্রবলেম, সেটা কনগ্রাচুলেশন। তার মানে এই না যে আপনি সবই পারবেন, কিন্তু এই জিনিসগুলো যদি জানা থাকে তাহলে আপনি সবই পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? সিকে কনফিউশন ডান, এসএস ডান। এসএস মানে হচ্ছে স্ক্রিনশট, তাই তো? আচ্ছা, তাহলে এইবার আমরা দেখি যে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার ভুল আছে কোথায়। দেখেন এই সেন্টেন্সটাই কিন্তু আমরা যদি ভুল খুঁজতে যাই, এই সেন্টেন্সে যদি ভুল খুঁজতে যাই, দেখেন এখানে এয়ারপোর্ট, এটা কিন্তু কি আছে? সাবজেক্ট আছে, ভার্বও কিন্তু আছে, দুটাই সিঙ্গুলার। ওকে, তার মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কোনো সমস্যা নাই। তার মানে এই সেন্টেন্সটা ঠিক আছে মনে হচ্ছে, সাবজেক্ট ভার্বে কোনো সমস্যা নেই। আচ্ছা, টেন্স কি? এখানে কোনো টেন্স নাই মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে কোনো টেন্স মার্কার নাই, ইউজুয়ালি, ইয়েস্টারডে বা রিসেন্টলি, ইয়েট বা এই ধরনের কিছু নাই, মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে। তাহলে টেন্স নিয়েও কোনো অসুবিধা নাই, প্রেজেন্ট টেন্সেই আছে। এখন দেখেন ভয়েস, এটা এয়ারপোর্ট ইজে, এটা জাস্ট একটা স্বাভাবিক সেন্টেন্স, যেটাকে হচ্ছে বলা হয় যে আপনার লিঙ্কিং ভার্ব দিয়ে, অথবা এটাকে আমরা বলতে পারি যে বি ভার্ব দিয়ে, এটাকে তো আর অ্যাক্টিভ প্যাসিভ করাও যায় না, তাই না? তো এটা ভয়েস নিয়ে কোনো অসুবিধা নাই, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। আর্টিকেলের ব্যবহারটা কি ঠিক আছে? আর্টিকেলের আমরা যারা ব্যবহার শিখেছি তারা কিন্তু সবাই জানি যে নির্দিষ্ট জায়গা, আবার নির্দিষ্ট কিছু বস্তু, ব্যক্তি বা বিল্ডিং বা রাস্তাঘাট বা নির্দিষ্ট কিছু দেশ, কিছু না নির্দিষ্টতা অর্থে সাধারণত সবসময় হচ্ছে ডেফিনিট আর্টিকেল দি বসে, ডেফিনিট আর্টিকেল দি বসে, দি বা দা যেটাই আমরা বলি না কেন। আবার কিছু কিছু কিন্তু স্পেসিফিকলি লেখা আছে, যেরকম বিভিন্ন দ্বীপের পূর্বে, বা মনে করেন যে কোনো রোড বা স্ট্রিটের পূর্বে। তারপরে দেখা যাচ্ছে যে বিখ্যাত যে জিনিসগুলো আছে, যে বিখ্যাত যে ভবনগুলো আছে, যেরকম তাজমহল, বা বিখ্যাত যে জাহাজ, বা পৃথিবীর মানে সারা মহাবিশ্বে একটা আছে দ্বিতীয়টা নাই, ইউনিক, অথবা কোনো কিছুর একটা অংশ হিসাবে। তারপর সুপারলেটিভ ডিগ্রি, এরকম অনেক জায়গায় দি বসে। তার ভিতর একটা আছে এয়ারপোর্ট বা বিমানবন্দর, এটা একটা নির্দিষ্ট জায়গা, এর পূর্বে কিন্তু সাধারণত কি বসে? দি বসে। দেখেন ভয়েসে এসে কিন্তু এটা মার খেয়ে গেছে, মানে ভয়েসটা ঠিক, সরি ভয়েস বলি কেন, আর্টিকেলে এসে কিন্তু আমার সমস্যা ধরা পড়ে গেছে। আপনি এখন প্রিপোজিশন চেক করবেন, প্রিপোজিশন তো নাই এখানে। স্পেলিং মোটামুটি দেখেন ঠিক আছে। ট্রান্সফরমেশন নিয়ে এখানে ভাবার কিছু নাই, এটা কোনো ট্রান্সফরমেশন থেকে দেওয়া হয়নি। প্রবাদ বাক্য না, এটা কোনো প্রবাদ বাক্য না। সেন্টেন্স, ডিগ্রি, ন্যারেশন না, ডিগ্রি, ন্যারেশন, সেন্টেন্স কিছুই না। তাহলে এটা আসলে কাহিনীটা কোথায় ঘটছে বলেন তো? 4 নম্বরে, মানে আর্টিকেলে।
তাহলে আর্টিকেলের ক্ষেত্রে আমরা সবসময় জানি যে সিঙ্গুলার প্রপার নাউন যদি অবজেক্ট থাকে, সিঙ্গুলার প্রপার নাউন বা সিঙ্গুলার নাউন যদি অবজেক্ট হিসাবে থাকে, আমি এটা মুছে দিই। আমরা আগে আর্টিকেলের যে সমস্যা এটা বুঝতে পারছি। আর্টিকেলের যদি সমস্যা আমরা বুঝতে পারি তাহলে আর্টিকেলের কনসেপ্টগুলা কি, যে নির্দিষ্টতা অর্থে যে দি বসে এটা আমরা সবাই জানি, তাই না? নির্দিষ্টতা বোঝাতে কি বসে? দি বসে বা দা বসে, এটা আমরা জানি। আবার অবজেক্ট যদি সিঙ্গুলার নাউন হয় তার পূর্বে অবশ্যই আর্টিকেল বসাতে হবে। এ বা এন অথবা দি বসবে, এটা হচ্ছে একটা অবশ্যই বসতে হবে। অবজেক্ট যদি কি হয়, সিঙ্গুলার নাউন হয়, সেক্ষেত্রে তার পূর্বে এ এন বা দি অবশ্যই বসবে। তাহলে এইখানে আমরা যে জিনিসগুলো দেখেছিলাম সেখানে দেখছিলাম যে আমাদের এখানে ভুল আছে, এটাতে আর্টিকেলের ভুল আছে। তাহলে এয়ারপোর্টের পূর্বে দি বসে, এটা আমরা মোটামুটি এখানে যারা আছি অনেকেই জানি, আমি ওই আর্টিকেলের ব্যবহার নিয়ে কথা বলছি না, ঠিক আছে? তাহলে এটা আর্টিকেলের ভুল আছে, তাহলে এটাও নিশ্চয়ই ভুল আছে। এখন ঠিক আছে, ক ভুল আছে, খ ভুল আছে, গতে কি ভুল আছে? দেখেন, দ্য এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস, এটাতে ভুল মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে না। এখন দ্য এয়ারপোর্ট এখানে তো ঠিক আছে, ইজ সাবজেক্ট মানে এটা ভার্ব সাবজেক্ট দুইটাই ঠিক আছে, সাবজেক্টের সাথে ভার্বের মিল আছে, টেন্স ঠিক আছে। বিজি প্লেস, এই প্লেসটা কি সিঙ্গুলার না? এই প্লেসটা সিঙ্গুলার নাউন না? সিঙ্গুলার নাউন যদি হয় তাহলে নিশ্চয়ই এই বিজি প্লেসের যে ফ্রেজটা এখানে আছে, বিজি প্লেস, এর পূর্বে একটা কি দরকার? আর্টিকেল দরকার। যে অবজেক্ট যদি সিঙ্গুলার নাউন হয় তাহলে তার পূর্বে অবশ্যই এ এন বা দি কিছু একটা বসবে। তাহলে দেখেন এইখানে কিন্তু কোনো আর্টিকেল নাই, এই জায়গায় যেরকম একটা আর্টিকেল আছে দেখছেন, এটা সিঙ্গুলার হলে অবশ্যই আর্টিকেল লাগে, প্লুরাল হলে আর্টিকেল না দিয়েও করা যায়। তাহলে এইখানে যেহেতু এটা সিঙ্গুলার আছে, এখানে একটা নাও মানে আর্টিকেল প্রয়োজন, যেটা নাই, সেই কারণে এখানে আমরা এটাকেও ক্রস দিয়ে দিলাম। তাহলে এখন গোয়াকে কি আর ক্রস দেওয়ার দরকার আছে? না, কারণ একটা সঠিক উত্তর তো দেওয়া থাকবেই, তাই না? তাহলে একটা যদি সঠিক উত্তর দেওয়া থাকে, দা বসছে এখানে এয়ারপোর্টের পূর্বে নির্দিষ্টতা বোঝাতে, এবং আমরা জানি কোনো বিমানবন্দর, ঘাঁটি বা বিভিন্ন নির্দিষ্ট স্থানের পূর্বে কি বসে? দা বসে। আর এখানেও দেখেন একটা সিঙ্গুলার অবজেক্ট আছে, যার কারণে আর্টিকেল এ বসছে। সুতরাং এই প্রশ্নটা হচ্ছে এখানে সঠিক বা এই সেন্টেন্সটা কারেক্ট। বাকিগুলোর কোথায় ভুল, কেন ভুল, সেটা ব্যাখ্যা করার সাথে সাথে আপনারা কি কিছু কনসেপ্ট ডেভেলপ এই প্রশ্ন থেকে হলো, যে স্যার সেন্টেন্স কারেকশনে কোথায় কোথায় আমরা ফোকাস করব, কোন কোন জিনিসে আমরা হাইলাইট করব, বা কোন জায়গাগুলোকে টার্গেট করে আমরা সেন্টেন্স কারেকশন দেখব, সেটা মনে হয় আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন। তো সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আপনারা শুধু আমাকে এখন একটু লিখে বলবেন যে সিকে, মানে আপনারা এই প্রশ্নটা বুঝছেন সেটার জন্য সিকে না, মানে এই সেন্টেন্স কারেকশনের আইডিয়াটা বুঝতে পারছেন কিনা সেটা লিখে আমাকে কমেন্ট করবেন, স্যার বুঝতে পারছি। তো আপনারা সবাই এটাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে স্যার আপনার ক্লাসটার মোটিভসটা কি, বা আজকে যে ক্লাসটা নিবেন সেন্টেন্স কারেকশন, এই সেন্টেন্স কারেকশন কিভাবে করতে হয়, হোয়াট ইজ দ্য বেসিক and fundamental things to find out the correct sentence from the option, specifically in the competitive exam in our country. I am just showing some tricks and tips and effective guidelines. তো এই জায়গা থেকে আপনারা সবাই আমাকে বলবেন যে ক্লিয়ার হলো কিনা। এই কোশ্চেন আপনারা সবাই পেরেছেন, অনেকেই গ উত্তর করেছেন, আমি সেটা নিয়ে মানে অনেক বেশি এক্সাইটেড, বিষয়টা এমন না। আপনাদের সবাইকে ধন্যবাদ। তবে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু বলেন। আলহামদুলিল্লাহ হয়েছে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, আলহামদুলিল্লাহ হয়েছে। আচ্ছা ওকে, সিকে লিখছে অনেকে, ক্লিয়ার লিখছে অনেকে, সিকে লিখছে মানে কনফিউশন কিল্ড, সিকে হচ্ছে কনফিউশন কিল্ড। তাহলে যেহেতু আপনারা বুঝতে পারছেন, আমরা পরের প্রশ্নে চলে যাব। আমাদের সাইদ ইসলাম ভাই লিখছে আইডিয়া ক্লিয়ার, প্রিয় স্যার অনেক ধন্যবাদ। প্রিয় হতে পারছি কিনা জানি না, তবে আপনারা সবাই আমার প্রিয় মানুষ।
আমি আপনাদের সবাইকে অনেক বেশি ভালোবাসি এবং আপনাদের জন্য দোয়া করি। দেখেন এইখানে এবার চলে আসেন, আমি যে কয়টা জিনিস ফোকাস করছি আপনারা ওই কয়টা জিনিসে এখানে দেখেন যে কোথাও কোনো ভুল আছে কি না। সেই ভুল যদি থাকে তাহলে আপনারা ভুল কোথায় আছে খুঁজে বের করবেন, আর কারেক্ট সেন্টেন্স যেটা আছে সেটাকে আপনারা কি করবেন, খুঁজে বের করবেন কারেক্ট সেন্টেন্স। তো কারেক্ট সেন্টেন্সটা এখানে লেখা আছে কতে, দ্য ম্যান অ্যাপিয়ার্স টু বি স্ট্রঙ্গার দ্যাট আদার লিভিং ম্যান। আচ্ছা, দ্য ম্যান অ্যাপিয়ার্স টু বি স্ট্রঙ্গার দ্যান মেনি লিভিং মেন। আচ্ছা, দ্য ম্যান অ্যাপিয়ার্স টু বি স্ট্রঙ্গার দ্যান অল আদার লিভিং মেন। আচ্ছা, তারপর বলছে যে দ্য ম্যান অ্যাপিয়ার্স টু বি স্ট্রঙ্গার দ্যান এনি আদার লিভিং মেন, এনি আদার লিভিং মেন। আচ্ছা, তাহলে আপনারা সবাই একটু এই প্রশ্নটার উত্তর করে জানান, আর আমরা দেখি যে আসলে এটার সঠিক উত্তর কি হয় এবং কেন হচ্ছে। ঠিক আছে, এনি আদার লিভিং মেন হবে না ম্যান হবে? আচ্ছা, এনি আদার লিভিং মেন দেওয়া আছে। আচ্ছা, আপনারা সবাই একটু উত্তর করেন, সবাই এই প্রশ্নটার উত্তর করে জানান। তো আপনারা সবাই এই প্রশ্নের উত্তর করবেন, অনেকেই উত্তর করতেছেন। এবার আমরা আসি আইডিয়াতে, এটা আসলে সমস্যা কোথায় আছে। উত্তর যারা করেছেন, শামিমা আক্তার আপু, সত্য সন্ধ্যায়, দেন এনি আদার, রফিকুল ইসলাম ভাই, সুলতানা রত্না আপু, রুমি আজাদ, আচ্ছা অল ম্যান। আচ্ছা, অনেকেই কমেন্ট করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা দেখি যে এই প্রশ্নের সেন্সটা আসলে কোথায়, এটা কোথায় হিট করেছে। দেখেন, দা ম্যান সব জায়গায় দেন আছে না, দেন আছে প্রায় জায়গাতে, বোঝা যাচ্ছে এটা ডিগ্রি এর সমস্যা। এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের থেকে এখানে দেখেন, এখানেও কিন্তু কম্পারেটিভ ডিগ্রি স্ট্রঙ্গার 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 স্ট্রঙ্গার, আবার এখানে দেন দেন দেন, এখানেও দেন হবে, দ্যাট দেশে, তার মানে ওটা অলরেডি ভুল যাবে আর কি, সেরকম একটা বিষয়। তাহলে আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম কি বলেন তো, প্রথমে বলছিলাম যে আপনারা কোন জায়গাগুলোতে ফোকাস করবেন, তার ভিতরে কিন্তু ডিগ্রি ছিল। ডিগ্রি ওই যে ট্রান্সফরমেশনের ভিতরে ডিগ্রি, যে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। তাহলে এখানে আপনার এত কিছু না দেখে এই জায়গাটা যেহেতু রিপিট হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনে, সেটা দেখেই কিন্তু বোঝা যায় যে এইখানে ডিগ্রিতে সমস্যা। তাহলে কম্পারেটিভ ডিগ্রি, আচ্ছা কম্পারেটিভ ডিগ্রিতে যদি সমস্যা হয়ে থাকে, ফার্স্ট নাম্বার বাদ যাচ্ছে, কেন বাদ যাচ্ছে? আন্দাজে না, আন্দাজে না, অবশ্যই দ্যান থাকতে হবে। কম্পারেটিভ ডিগ্রি মানে দ্যান থাকতে হবে, কিন্তু এখানে দ্যাট আছে, মানে এটা ঠিক নাই। আচ্ছা, আমরা কম্পেয়ার করতেছি দা ম্যান, একজন মানুষকে আমি কম্পেয়ার করতেছি, দেন মেনি লিভিং বিং, মানে মেনি লিভিং ম্যান। আচ্ছা, একজন মানুষকে কি অনেক মানুষের সাথে কম্পেয়ার করা যায়? একজন মানুষকে কিন্তু অন্য যে কোনো একজনের সাথে কম্পেয়ার করা যায়। ধরে নেন এনি আদার, আমি যদি বলি যে হি ইজ বেটার, দেখেন কনসেপ্টগুলো দেখেন সুন্দরভাবে, হি ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্টস বা বয় ইন দা ক্লাস। এনি আদার বয়, এনি মানে হচ্ছে যে কোনো একজন, যে কোনো অন্য একটা ছেলের থেকে, ক্লাসের মানে হি ইজ বেটার দ্যান এনি আদার বয়। এনি মানে যে কোনো একজন, তার মানে হচ্ছে এই ছেলেটা ভালো, কিন্তু সবার থেকে একত্রে ভালো বিষয়টা এমন না। এই ক্লাসের যে কোনো একজনের সাথে যদি তাকে কম্পেয়ার করা হয়, তার থেকে সে ভালো। তাহলে একজন মানুষকে একত্রে সবার সাথে কম্পেয়ার করা এভাবে যায় না। এই কারণে দেখেন মেনি লিভিং ম্যান, এটার সাথে আসলে কম্পেয়ার করা যায় না, কারণ দা ম্যান সিঙ্গুলার। তাহলে এখানে কিন্তু মেনি লিভিং বিন বা অল আদার মেন দেন অল আদার মেন, এটা কিন্তু কম্পেয়ার করা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে একজন ব্যক্তিকে সাধারণত কি করা যায় না,
একজনের সাথে আমরা জানি যে সিঙ্গুলার সিঙ্গুলার, প্লুরাল প্লুরাল, এরকম ভাবেই কি করতে হয়, মানে কম্পেয়ার করতে হয়। তাহলে এখানে যেহেতু সিঙ্গুলার আছে, দেখেন এটা তাহলে বাদ হয়ে গেল, কারণ এখানে একজন ব্যক্তিকে কখনো দেন মেনি লিভিং বিং এর সাথে কম্পেয়ার করা যায় না, আবার অল আদার বিং এর সাথেও কম্পেয়ার করা যায় না, তাহলে এটাও বাদ হয়ে গেল। এখন দেখেন এখানে দা ম্যান সিঙ্গুলার আছে, আর অ্যাপিয়ার্স টু বি স্ট্রঙ্গার দেন এনি আদার লিভিং ম্যান। অন্যান্য যে মানুষগুলো বসবাস করে তার ভিতর যে কোনো একজনের থেকে সেই ব্যক্তিটা স্ট্রঙ্গার। তাহলে একজন ব্যক্তিকে যে কোনো একজনের সাথেই কম্পেয়ার করা যেতে পারে। তাহলে এইখানে কিন্তু কম্পারিজন গুলো ঠিক ছিল না। কেন ঠিক ছিল না এবং এটা কেন ঠিক আছে এখন মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন। আপনারা দেখেন এই এক্সাম্পল, হি ইজ বেটার, সে ভালো, দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, ক্লাসের যে কোনো একজন বালককে যদি আমি কম্পেয়ার করি, সে যেই হোক না কেন তার থেকে সে ভালো। কিন্তু একত্রে সবার সাথে একজন মানুষকে কম্পেয়ার করা আসলে হয় না, ঠিক আছে, যায় না। তো এই জায়গা থেকে একজন সিঙ্গুলার ব্যক্তিকে একজনের সাথে আমরা কম্পেয়ার করেছি, যার কারণে এখানে এনি আদার কথাটা নিয়ে আসছি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আপনারা সবাই মনে হয় এখন ক্লিয়ার হয়ে গেছেন। সবাই ক্লিয়ার হলে বলবেন জি স্যার ক্লিয়ার, পরের প্রশ্নে চলে যান। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এটা মনে হয় সবার জানা আছে, আগের ক্লাসেও আগে যেদিন ক্লাস করিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছিলাম যে এই জিনিসটা বোঝানোর, আজকেও দিছি যে আপনাদের মনে আছে কিনা। তো আপনারা এই প্রশ্নটার উত্তর করে দেন, হুইচ ওয়ান ইজ কারেক্ট। এই যে হ্যাং নিয়ে কিন্তু আমি একটা আপনাদের বলেছিলাম যে HANG, আবার দেখা যাচ্ছে HUNG, এটা হ্যাং মানে কিং, আর হাং এটা মানে কি, তাই না? এটাও হাং, এটা কি। তাহলে আপনারা এর আগের প্রশ্নটা যারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ ভালো। মমতাজ খানম লিখছে, স্যার আপনার মতো টিচার বাংলাদেশে খুব দরকার, ধন্যবাদ স্যার। এটা কম্পারেটিভ ডিগ্রি, হ্যাঁ কম্পারেটিভ ডিগ্রি জি আলহামদুলিল্লাহ। আমিনা আক্তার মায়া আপু লিখছেন, রেবেকা সুলতানা আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার। মৃত্তিকা মির্জা, তানিয়া খানম, হ্যাঁ আপনারা যারা করেছেন কমেন্ট করতেছেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তো সবাইকে ধন্যবাদ। আপনারা এই প্রশ্নটার উত্তর করে দেন। তো দেখেন আমি এটা মনে হয় আপনারা অনেকেই এটা পারবেন। তো সেটা হলো যে হ্যাং মানে হচ্ছে ফাঁসিতে ঝুলানো, ঠিক আছে। হ্যাং মানে কি ফাঁসিতে ঝুলানো, আর হাং মানে হচ্ছে এমনি কোনো কিছুকে ঝুলিয়ে রাখা। আর হাং এটাও কিন্তু V3, এর V3ও কিন্তু, এটার V3ও কিন্তু HUNG হাং, এটা কিন্তু V3ও হাং। আর এটার V3 কিন্তু HANGED হ্যাংড, এটা হচ্ছে এটার V3। আচ্ছা, এখন কোন একজন ব্যক্তি মার্ডারের জন্য কোন একজন ব্যক্তি কাউকে ফাঁসিতে ঝুলালো নাকি তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে? মার্ডারের জন্য কেউ কাউকে ফাঁসিতে ঝুলায় নাকি মানে কোন একজন ব্যক্তিকে ঝুলানো হয়? মানে এখানে সে কাউকে ঝুলায় নাই, বরং তাকে মার্ডারের জন্য ফাঁসিতে ঝুলানো হয়েছে। তার মানে মার্ডার করেছে, তাহলে এই ব্যক্তিকেই তো ফাঁসিতে ঝুলানো হবে। মার্ডারের জন্য, তাহলে তো এই যে সাবজেক্ট আছে তাকেই ফাঁসিতে ঝুলানো হবে। আর এখানে সবগুলো কিন্তু সেন্স আছে, দেখেন প্যাসিভ। কারণ প্যাসিভ কেন বোঝা যায়? অক্সিলারি ভার্ব বা বি ভার্বের পরে যদি V3 থাকে, বি ভার্বের পরে তারপর বিন, দেখেন প্যাসিভ বুঝবেন কিভাবে? বি ভার্ব এবং বিং আর হচ্ছে বিন, এরপরে যদি V3 থাকে তাহলে বুঝবেন 100% এটা প্যাসিভে আছে। এই যে কথাটা আমি বলছি, বি ভার্ব মানে অ্যামিজ আর অজয়ার, এরপরে আসছে শুধু বিন, এই কয়টার পরে যদি V3 থাকে, আপনি অর্থ বোঝেন আর না বোঝেন, আপনি বুঝবেন যে এটা প্যাসিভে আছে। তার মানে দেখেন এটা কিন্তু বি ভার্ব হ্যাড বিন, এই যে বিন, তাহলে এরপরে V3। তাহলে এই যে কয়টা V3, এইগুলো সবই কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে প্যাসিভ। তাহলে যদি এগুলা প্যাসিভ হয় সেক্ষেত্রে অবশ্যই এটা প্যাসিভ সেন্স থেকে করতে হবে, মানে V3 থাকবে।
এরপরে কি থাকবে V3। তাহলে V3 এবং আমরা এবার একটু ফাঁসিতে ঝুলানোর কথাটা মাথায় রাখি। এই হাং মানে এমনি ঝুলিয়ে রাখা, এই হাং মানে কি এটাও V3, এটা কিন্তু ঠিক ছিল V3, কিন্তু এটা কোনো কিছু ঝুলিয়ে রাখা, তার মানে এটা হচ্ছে না, কারণ মার্ডারের জন্য একজন ব্যক্তিকে ফাঁসিতে ঝুলানো অর্থেই ব্যবহৃত হতে হবে, যেহেতু এইটা সুতরাং এটা হবে না। হ্যাংড ফর, আচ্ছা এইখানে হাংড, হাংড তো হয় না, কারণ এই যে যেটা এটার V3ও কিন্তু এটাই, ঠিক আছে, হাং হাং হাং। সুতরাং এইখানে এই যে V3 দেওয়া হয়েছে এটাই ভুল একটা ফরম্যাট দেওয়া হয়েছে, তার মানে এই জায়গায় ভুল আছে, ঠিক আছে, অ্যাক্টিভ প্যাসিভের জায়গা থেকে, এবং এটা কিন্তু ভার্ব ঠিক আছে কিনা এই জায়গায় কিন্তু এটা ভুল আমরা খুঁজে বের করতেছি অ্যাক্টিভ প্যাসিভের, হ্যাঁ এটা ভুল আছে। এইবার হ্যাড বিন হাং, এই হাং মানেও আমরা কিন্তু দেখছি যে এই যে যেরকম হাং মানে ঝুলিয়ে রাখা, এই হাং মানেও কি ঝুলিয়ে রাখা, তাহলে এটাও কিন্তু হচ্ছে না, এটাও হচ্ছে না। তাহলে এই যে একটা আছে হ্যাংড বা হাংড, এই হাংড না, তাহলে এটা না, এটা তো ঠিক আছে। আচ্ছা এইটা কিন্তু ঠিক আছে, সমস্যা নেই। এই যে হ্যাংড, হ্যাংড কিন্তু ঠিক আছে, ঠিক নাই হচ্ছে এই যে এইটা ঠিক নাই, আবার এটাও ঠিক নাই, আবার এটাও ঠিক নাই, কারণ এই যে ফরম্যাটটা দেওয়া আছে হাংড, এই হাং এর V3ও হাংড, এটার V3টা টোটালি ভুল দেওয়া আছে। তাহলে এই প্রশ্নের মোটামুটি সঠিক উত্তর হবে কি খ, খ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আচ্ছা তাহলে দেখেন হি ওয়াজ হাং, এখানে V3 ছিল, কিন্তু এটা মানে যেহেতু ঝুলানো, শুধু ঝুলানো, এটা হলো না। এইটা দেখেন এই হাং এর V3ও হাং, কিন্তু হাং হয় না, তার মানে এটাও ভুল আছে। এটাও দেখেন এটা কি আছে হাং, হাং মানে এমনি ঝুলিয়ে রাখা, এটাও ভুল। তাহলে এই প্রশ্নের উত্তর হবে খ, এই প্রশ্নের উত্তর হবে কি খ। আচ্ছা তাহলে আশা করি আপনারা মোটামুটি ভাবে এই প্রশ্নটা সবাই ক্লিয়ার। আমরা পরের প্রশ্নে চলে যাই, এটা মোটামুটি সবাই বুঝতে পারছেন, পরেরটাই চলে যাই। এটাও আমাদের এই সাবজেক্ট ভার্ব, দেখেন এইখানে এই যে প্রশ্নগুলো আমি আপনাদেরকে বলেছিলাম প্রথমেই যে আপনি সবসময় চেক দেবেন যে কোন জায়গা থেকে এই কারেকশনটা আসছে, সেন্টেন্স কারেকশনটা কোন জায়গা থেকে আসছে, এটা আপনারা সবাই মানে চেক দেবেন, ঠিক আছে। তো যেহেতু আপনাদের চেক দিতে হবে, প্রথমেই আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা চেক দেন, তো যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে দেখেন এটা ধরা খেয়ে গেছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে আমরা জানি যখন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন থাকলে কিভাবে করতে হয় আপনারা অনেকে জানেন, আপনারা এই প্রশ্নটার উত্তর করেন। আচ্ছা সবাই উত্তর করেন এই প্রশ্নটা, না অনেকে উত্তর করতেছেন ঘ। আচ্ছা ঘ ঘ ঘ উত্তর করতেছেন তাহমিনা, হ্যাঁ দেখেন আপনারা অনেকে উত্তর করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা মনে হয় এটা সবাই কম বেশি আমাদের জানা আছে যে যে কোনো একটা পজিটিভ যদি কোনো কথা থাকে পজিটিভ, সেক্ষেত্রে আমাদের এরকম একটা রুল আছে যে 2 3 1। এটা কেন হয় আমি সেটা এক সময় ব্যাখ্যা করে বলেছিলাম একদিন আগেও, এটা আর আমরা মেলা কথায় যাব না। আর যদি কোনো ক্রিমিনাল অফেন্স বা দোষ স্বীকার করা, গিলটি, GUILTY, গিলটি ফিল করা, এই ধরনের অর্থ যখন নেগেটিভ কোনো অর্থ থাকে, নেগেটিভ আর কি, যে খারাপ বা নেগেটিভ বলতে এখানে খারাপ বোঝানো হচ্ছে, এই ধরনের যদি থাকে তখন হচ্ছে 1 2 3 এই ফর্মুলাটা করতে হয়। তো 1 2 3 আর 3 2 1 মানে কি আমরা মনে হয় সবাই জানি যে 1 2 1 মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, আর 2 3 1 মানে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। তাহলে দেখেন এটা যেহেতু একটা পজিটিভ কথা, এখানে নেগেটিভ কিছু সেরকম নেই,
যার কারণে আমরা কি করব, এই ফর্মুলাটাকে পজিটিভ যেটা সেটাকেই অ্যাকসেপ্ট করব। তাহলে 2 3 1, তার মানে এই যে দেখেন ঘতে আছে 2 3 1, আর যেহেতু সাবজেক্ট আছে একটা দুইটা তিনটা মানে প্লুরাল, তা প্লুরাল থাকার কারণে এখানে কি হয়েছে, আর হয়েছে। এই জায়গাগুলোতে তো মানে শুধু যে এখানে বসানো ঠিক আছে শুধু তাই নয়, এখানে কিন্তু আপনাদের এই যে দেখেন ভার্বই ঠিক নাই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তিনটা সাবজেক্ট আছে, মানে তিনজন মানে প্লুরাল আছে, সব দেওয়া আছে সিঙ্গুলার। তাহলে এখানে তো এই জায়গায় সব থেকে বড় ভুল। আমাদের দিন ইসলাম স্যার মানে কঠিন প্রশ্ন সহজ করা, সবাইকে পানি পানি করে দেওয়া। আমাদের শ্রদ্ধেয় জাহিন স্যার কমেন্ট করেছেন, স্যারকে অনেক ধন্যবাদ, স্যার অসাধারণ পড়ান। স্যারের পড়ানো নিয়ে আপনারা মনে হয় সবাই গর্ববোধ করতে পারেন যে আমাদের এত সুন্দর একজন শিক্ষক আছেন এই প্ল্যাটফর্মে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা মনে হয় সবাই বুঝতে পারছেন এই প্রশ্নটা কেন, উত্তর হলো ঘ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে। স্যার কি রাগ করেছেন, কমেন্ট করছেন না রাজিয়া সুলতানা আপু? না, রাগ করা হয়নি, আমরা ক্লাসে একটু বেশি মনোযোগ, জাহিদ আক্তার ভর্তি হয়েছি। আচ্ছা, তাহলে আমরা একটু ক্লাসে বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করতেছি আপু, আপনারা হেল্প করেন ইনশাআল্লাহ। দেখেন আমি যে কথাগুলো আপনাদের বলেছিলাম, কোথায় কোথায় ফোকাস করতে বলছিলাম, এই যে সেই ফোকাস পয়েন্টগুলো নিয়ে এসে ওই নোটটাকে সামনে রেখে আপনার ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। প্রথমেই বলছিলাম কি করবেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা দেখবেন, তারপর দেখা যাচ্ছে টেন্সটা দেখবেন, টেন্স, এরপর দেখা যাচ্ছে ভয়েসটা ঠিক আছে কিনা দেখবেন, এরপর আর্টিকেল ঠিক আছে কিনা দেখবেন, আর্টিকেল, তারপর কি দেখবেন, প্রিপজিশন, প্রিপজিশন দেখবেন, প্রিপজিশন বা গ্রুপ ভার্ব, জিভি দিলাম গ্রুপ ভার্ব। তারপরে কি মাথায় রাখবেন যে ডিগ্রি, ডিগ্রি বা ন্যারেশন, ন্যারেশন, এরপর স্পেলিং, স্পেলিংটা দেখবেন, তারপর প্রবাদ বাক্য দেখবেন মানে প্রোভার্বস, প্রোভার্বস। এই যে এই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন। এই জায়গাগুলোতেই কিন্তু ভুল দেওয়া থাকে, এই জায়গাগুলোতেই কি থাকে, ভুল থাকে। তাহলে আপনারা এখানে খেয়াল করেন যে কি ভুল দেওয়া থাকতে পারে। মোটামুটি ভাবে সবকিছুই ঠিকই আছে। তো ওভার এ মিলিয়ন পিপুল ইউজেস, ওভার এ মিলিয়ন পিপুল ইউজ, ওভার এ মিলিয়ন পিপুল ইউজ, পিপুলস ইউজ, আবার ওভার এ মিলিয়ন পিপুল ইউজিং। তাহলে বোঝা যাচ্ছে যেহেতু এর পরের অংশটা, এর পরের যে অংশটা পুরাটাই তো সেম। দেখেন এর পরের যে অংশটা আছে, এই পরের অংশ কিন্তু মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম, 4 জায়গায় সেম কথা লেখা। তার মানে ওইখানে ভুল থাকার কোনো সমস্যা বা কারণ নাই। তাহলে ভুল হবে এই যেহেতু সাবজেক্ট, তার আগে আছে কি ভার্ব, সাবজেক্টের আগে ভার্ব। তাহলে সাবজেক্টের আগে যদি ভার্ব থাকে তাহলে ভার্ব এবং সাবজেক্ট, ও সরি ভার্ব বলি কেন, ভার্বের আগে কি থাকে, সাবজেক্ট, ভার্বের আগে কি থাকবে, সাবজেক্ট। তো ভার্বের আগে যেহেতু সাবজেক্ট থাকবে, এবার তার মানে বোঝা যাচ্ছে এটা সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব মানে এগ্রিমেন্টের ভিতরে সমস্যা আছে। মানে প্রথমেই যেটা আমি বলেছিলাম ওই সমস্যাটা এখানে ধরা পড়ে গেল, তাই তো? আচ্ছা, তাহলে এখন দেখেন ওভার এ মিলিয়ন পিপুল, ওভার এ মিলিয়ন পিপুল এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? ওভার এ বিলিয়ন পিপুল, বিলিয়ন মানে কি 1 কোটি, 100 কোটি, বিলিয়ন মানে 100 কোটি, 1 বিলিয়ন মানে 100 কোটি। তাহলে বলে 100 কোটির বেশি মানুষ, তাহলে 100 কোটির চেয়েও বেশি মানুষ যদি হয় সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল বলেন তো? 100% সেটা প্লুরাল। তাহলে প্লুরাল হলে তো ভার্বের সাথে কখনো এস বা ইয়েস হতে পারে না, তাহলে এটা ভুল আছে। আচ্ছা, ওভার এ বিলিয়ন পিপুল ইউজ, এটা হতে পারে, কারণ এখানে কোনো এস বা ইয়েস নাই, মানে এটা প্লুরাল আছে, এটা হতে পারে, এটা আমরা রেখে দিলাম, এটা আমাদের হতে পারে, ঠিক আছে। ওভার এ বিলিয়ন পিপুলস, দেখেন পিপুলস হয় কখনো, পাবলিকস হয়, POPLES, পিপুলস, এটা হয় না। পিপুলস হচ্ছে পিপুলস রিপাবলিক, সেটা লেখা যায় পিপলস, এরকম লেখা যায়, ঠিক আছে। কিন্তু পিপুলকে প্লুরাল করার জন্য পিপুলস লেখা যায় না। পিপুল, পিপুলস বা পাবলিক, পাবলিক, পাবলিকস, পাবলিকস এরকম লেখা যায় না, এরকম লেখা যায় না। তাহলে এটা পুরোপুরি এখানে ভুল আছে, তাহলে এটাও আমাদের ভুল, এটাও আমাদের ভুল। ওভার এ বিলিয়ন ইউজিং, ইউজিংটা একটা সরাসরি ভার্বের সাথে আইএনজি, নন ফাইনাইট ভার্ব,
তাহলে সেন্টেন্সে কোনো ফাইনাইট ভার্ব আছে? শুধু নন ফাইনাইট ভার্ব দিয়ে কখনোই সেন্টেন্স লেখা যায় না। যেহেতু এটা একটা নন ফাইনাইট ভার্ব, এর আগে এই পুরো সেন্টেন্সে কোথাও কোনো ফাইনাইট ভার্ব নাই যেটা দেখে টেন্স নির্ণয় করা যায়, সুতরাং এটা তো 100% ভুল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে, যেহেতু এটা ছিল প্লুরাল ওভার এ মিলিয়ন পিপুল, এখানেও দেখেন আছে ইউজ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু জেনারেল বা অভ্যাসগত বা বৈজ্ঞানিক বা সাধারণত সচরাচর ঘটা যে সত্য কথা, সেগুলো সব হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কোনটা? ওভার এ মিলিয়ন পিপুল। আর বাকিগুলো কোথায় ভুল আছে সেটা কিন্তু আপনাদেরকে আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি। আপনারা কি বুঝতে পারছেন? তাহলে এই প্রশ্নের উত্তর হবে খ। এই কয়টা কনসেপ্ট যদি আপনার মাথায় থাকে, আপনি যে কোনো জায়গায় যে কোনো ভাবে আপনি এই সেন্টেন্স কারেকশন থাকলে খুঁজে বের করতে পারবেন, কারণ এই জায়গাগুলোতেই ভুল থাকে। তো ক্লিয়ার হলে সবাই আমাকে একটু জানাবেন যে স্যার হ্যাঁ পিপুল নিজেই প্লুরাল, তাকে আর ওইভাবে প্লুরাল করা যায় না। তাহলে এই প্রশ্নের উত্তর যে খ হয়েছে, আপনারা সবাই যদি বুঝতে পারেন এবং আমি যে কথাগুলো প্রথমে বলেছিলাম তার সাথে যদি সামঞ্জস্যতা থেকে থাকে, আপনারা সবাই আমাকে জানাবেন জি স্যার ক্লিয়ার, বুঝতে পারছি। ঠিক আছে? তো আপনারা যদি বুঝতে পারেন আমাকে অবশ্যই জানাবেন যে জি স্যার ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করে জানান যে ক্লিয়ার কিনা। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে আমাকে জানাবেন স্যার ক্লিয়ার, বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। এক্স্যাক্টলি, নির্ঘুম পরি ওভার এ বিলিয়ন পিপুল, এক্স্যাক্টলি আপনার উত্তর সঠিক হয়েছে। তো অনেকেই উত্তর করতেছেন বা করেছেন, যারা সবাই বুঝতে পারছেন তারা আমাকে একটু জানান যে স্যার ক্লিয়ার। হ্যাপি ইসলাম জহুরা আপু লিখছে ক্লিয়ার, আচ্ছা ধন্যবাদ। তো ক্লিয়ার লিখে একটু কমেন্ট করেন, আমি পরের প্রশ্নে চলে যাব। আফরোজা আক্তার টিএন আপু লিখছে সিকে, জসিমউদ্দিন ভাই লিখছে নেক্সট। হ্যাঁ নেক্সটে চলে যাব আমরা। মোটামুটি ভাবে কিন্তু সুন্দরভাবেই আলহামদুলিল্লাহ এগোচ্ছি, অনেক বেশি সময় নেওয়া হচ্ছে তা না। আর আমি সব সময় আপনাদেরকে কিন্তু বলেছি যে ক্লাসটা অবশ্যই ভালো লাগলে করবেন, ভালো না লাগলে কোনো হইচই করবেন না, নিরিবিলি এখান থেকে আউট হয়ে যাবেন। আর দ্বিতীয় কথা হলো যে আমি একটা কোশ্চেন করাচ্ছি, মনে করেন এমন হতে পারে যে কোশ্চেনটা যদি এরকম কোনো ইফেক্টিভ ইম্পর্ট্যান্ট বা ভ্যালুয়েবল কোশ্চেন হয়, যেটা আমাদের খুবই আলোচনার বিষয়, এমন হতে পারে একটা কোশ্চেনকে বেস করে আমি ওই ধরনের আরো 1000 কোশ্চেন নিয়ে জাস্ট একটা কোশ্চেন 2 ঘন্টায় সলভ করলাম। যদি কারো ভালো লাগে সেটা দেখবেন যে ওই একটা কোশ্চেন আপনি ভালোভাবে শিখছেন, মানে অনেকগুলো আইডিয়া কানেক্ট করতে পারছেন। আর যার মনে হচ্ছে যে না এত টাইম হয়ে গেল, এতগুলো প্রশ্ন সলভ করতে হবে, তাদের আমার ক্লাস অন্তত মানে স্কিপ করে যাবেন। ঠিক আছে? আমাকে দেখলেই স্কিপ করে যাবেন, কোনো অসুবিধা নেই, মানে আমার ক্লাস তারা দেখবেন না। আপনাদের সবাইকে বলবো যে আমার ক্লাস তাদের জন্য না যারা কয়টা প্রশ্ন করেছেন বা কয়টা প্রশ্ন সলভ করছেন এই নিয়ে বেশি চিন্তা ভাবনা করেন। আর এরপরে যেটা দেখবো যে স্যার মানে উল্টাপাল্টা কোনো ধরনের কোনো কমেন্ট আসছে, তাকে ব্লক দেওয়া হবে। ঠিক আছে? সরাসরি মানে ব্লক দেওয়া হবে, এবং আপনি সম্মান থাকতে কোনো খারাপ বাক্য বা কোনো কিছু ইউজ করার পূর্বে আপনি বের হয়ে যাবেন। আপনাকে কেউ অধিকার দেয় নাই যে আপনি ফ্রি কোনো জায়গায় এসে আপনি বাজে কোনো কমেন্ট করবেন বা আপনার ভালো লাগতেছে না। আপনার ভালো লাগবে না, আপনাকে হাত পা ধরে বাসার থেকে আমরা তেল মালিশ করে টিউটোরিয়াল টিম বা কিছু মানুষকে ভাড়া করে নিয়ে যে আপনাকে তেলানো হচ্ছে না যে আপনি এসে এখানে ক্লাস করেন। ভালো লাগবে না, ঠিক আছে চলে যান। কিন্তু কোশ্চেন স্যার যেভাবে পড়াবে, স্যারের থেকে বেশি বুঝলে, ডাক্তারের সে বেশি বুঝলে কি হয় বুঝতে পারছেন তো? চাকরি তো এখনো একজনও পাননি হয়তো, মানে এভাবে গর্ব করে বলতেছি ঠিক না, যদিও তারপরেও এটা বলা লাগতেছে। তো আমরা চাকরি পেয়ে, কিছু চাকরি ছেড়ে বা ভালো ভালো প্রতিষ্ঠানে চাকরি করে, ভালো ভালো জায়গায় বিসিএস এর মতো জায়গায় যে তারপরে তো এখন এখানে আসছি। সো এটা মাথায় রেখে যখন ক্লাস করবেন, শিক্ষক হিসেবে অ্যাকসেপ্ট করতে পারলে শিক্ষকের ক্লাস করবেন, নির্দেশনা নেবেন, না হলে নয়। ক্লিয়ার? FN রাজিয়া সুলতানা, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, এক্স্যাক্টলি অনেক ভালো আপনার ক্লাস স্যার। পানি পানি পানি, আচ্ছা তাহলে অনেকেই বুঝতে পারছেন। আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটা মোটামুটি বোঝা গেছে। আচ্ছা, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে এই একটা অর্থাৎ গরু থেকে দুষ্ট, গরু থেকে হবে নাকি গুরু থেকে, আচ্ছা যাই হোক। তো দেখেন আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এটাও খুব সুন্দর একটা প্রশ্ন।
আমার মনে হয় যে আপনারা যদি ওই যে জায়গাগুলোতে আমি ফোকাস করতে বলছি, যে রাইট ফর্ম অফ ভার্বস ঠিক আছে কিনা, টেন্স ঠিক আছে কিনা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে কিনা, বা প্রেপোজিশনটা ঠিক আছে কিনা, এটা যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন খুব সহজেই বুঝে যাবেন এটার কোথায় ভুল আছে। ঠিক আছে, কম পড়ালেও সেইগুলা মনে থাকে ভালো, বেশি পড়ার থেকে। বেশি পড়ানোটা ডাজন্ট ম্যাটার, ম্যাটার ইজ হাউ ইফেক্টিভলি ইউ আর লার্নিং সামথিং। Of course, the teachers panel in tutorial team are very much experienced and highly qualified, and they have the ability to conduct a beautiful class all over the country. They can challenge anyone in this platform. তো এই জায়গাগুলো থেকে ভেবে আপনাদের যাদের ভালো লাগবে তারা হচ্ছে ক্লাসগুলো করবেন, যাদের ভালো লাগবে না ক্লাস করার মুড নষ্ট হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি এটা না, আমি বেস্ট সেটা আমি বলি নাই, শিক্ষকের সাথে শিক্ষক মতন কাজ করলেই হবে। বাজে কমেন্ট দেখবেন না। আচ্ছা স্যার কিছু আগাছা থাকবে, আপনি চালিয়ে যান, এফডি অলিউল্লাহ ভাই লিখছে। হ্যাঁ, আগাছা আসলে ঝুড়তে হবে, আগাছা বেশি রাখা যাবে না। মানে ভালো ফসল ফলাতে গেলে আগাছাকে কুপিয়ে কেটে ফেলতে হয় বা আগাছা ঝেড়ে ফেলতে হয়, আগাছা মোটেই রাখা যাবে না। আমরা এখানে কোনো আগাছা নিয়ে কাজ করব না, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন আমরা এই প্রশ্নটার উত্তর ব্যাখ্যামূলক ভাবে যদি পড়তে চাই, ব্যাখ্যামূলক ভাবে যে সেন্টেন্স কারেকশন পড়ার টেকনিকটা কি। সেন্টেন্স কারেকশন পড়ার টেকনিক হচ্ছে আমরা দেখবো যে সেন্টেন্সটা টেন্স ঠিক আছে কিনা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে কিনা। দেখেন এখানে কিন্তু হি ওয়ার্কস আছে, তার মানে এ পর্যন্ত ঠিক আছে। হি ইজ আছে, এ পর্যন্ত ঠিক আছে। হি ইজ আছে, এ পর্যন্ত ঠিক আছে। হি ওয়াজ আছে, এ পর্যন্ত ঠিক আছে। তার মানে সাবজেক্ট আর ভার্বে কিন্তু কোথাও কোনো সমস্যা নাই। সাবজেক্ট ভার্বে কোনো সমস্যা আছে না, সমস্যা নেই। এখন টেন্স, টেন্সের বিষয়টা সাধারণত এরকম হয়, কোন টেন্স মার্কার বা টেন্স ইন্ডিকেটরস, যেটাকে আমরা বলি টেন্স মার্কার, টেন্স মার্কার, টেন্স মার্কার যদি না থাকে, টেন্স মার্কার না থাকলে সেই সেন্টেন্সটা, সেই সেন্টেন্স হলো প্রেজেন্ট টেন্সে লিখতে হয়, প্রেজেন্ট টেন্সে লিখতে হয়, প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স হয়। যদি কোনো টেন্স মার্কার না থাকে, টেন্স মার্কার মানে ওই যে কি জাস্ট নাও, ইয়েট, এভার, অলরেডি, লেটলি, বা ফর বা সিন্স দিয়ে টাইমের কথা উল্লেখ থাকা, বা আফটার, বিফোর, বা ধরে নেন যে ইউজুয়ালি, রেগুলারলি, অলওয়েজ, অফেন, বা জাস্ট নাও, ইয়েট, এভার, অলরেডি, অথবা দেখা যাচ্ছে নাও, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, বা ইয়েস্টারডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, এগুলাকে বলা হয়েছে টেন্স মার্কার। তা টেন্স মার্কার যখন না থাকে তখন সেটাকে প্রেজেন্ট টেন্সে লিখতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা কনসেপ্ট জেনারেট করতে পারি, এটা একটু মাথায় রাখতে পারি আর কি। তো ধরে নেন যে এইখানে যদি আমরা সলভ করতে যাই, দেখেন হি ওয়াজ, এটা কিন্তু এমনি ওই টেন্স মার্কারের দিক দিয়ে কিন্তু বাদ যায়। তারপরেও আপনি দেখেন হি ওয়াজ ওয়ার্কিং হার্ড টু স্ট্যান্ডিং। আমরা জানি টু এর পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসে, টু এর পরে সর্বদা ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। তাহলে টু এর পরে যদি ভার্বের বেস ফর্ম বসে, আমরা কিছু টু জানি যে যেগুলোর পূর্বে ভার্বের বেস ফর্ম না বসে আইএনজি হয়। সেরকম ফ্রেজাল টু তো এখানে নাই, যেরকম উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, তাই না? বা অ্যাকাস্টম টু, অ্যাডিক্টেড টু, কমিটেড টু, এরকম অনেকগুলো টু আছে। সেরকম কোনো টু এখানে নাই, যার কারণে দেখেন এটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস জায়গা থেকে এটা ভুল হয়ে গেল। এরপরে হি ইজ ওয়ার্কিং হার্ডলি, হার্ড, ওয়ার্কিং হার্ড, এই হার্ড নিজেই একটা অ্যাডভার্ব, ওয়ার্কিং হার্ড এটা নিজেই কি একটা অ্যাডভার্ব, নিজেই একটা অ্যাডভার্ব। এর সাথে যখন হার্ডলি দেওয়া হচ্ছে তখন ওইটা হয়ে যাচ্ছে, হার্ডলিও একটা অ্যাডভার্ব কিন্তু কদাচিৎ হয়ে যায়, কঠোর বোঝায় না, এর আলাদা একটা মিনিং আছে, নাই বললেই চলে এরকম। হি ইজ ওয়ার্কিং হার্ডলি টু স্ট্যান্ড ফার্স্ট, মানে সে প্রথম হওয়ার জন্য চেষ্টা করতেছে না বললেই চলে, এরকম একটা অর্থ হয়। তাই এটা তো আসলে অর্থের দিক দিয়ে অর্থগত মিল থাকে না। আর হার্ডলি মানে হচ্ছে নাই বললেই চলে, কদাচিৎ, এটা একটা নেগেটিভ শব্দ। আর হার্ড নিজেই কিন্তু হার্ড, হার্ডের সাথে আর হার্ডলি ব্যবহার করা লাগে না। যেরকম ফাস্ট, ফার্স্ট মানে দ্রুত, এর সাথে কখনো ফাস্টলি যদি আপনি লাগান সেটা ভুল যাবে, ঠিক আছে? ফার্স্টলি হয় না। তাহলে এইখানে ভুল আছে, এটাও বাদ দিতে পারি। তাহলে এটা বাদ, এটা বাদ। ওয়ার্কস হার্ড টু স্ট্যান্ডিং, তাহলে এইখানেও আবার এই যে টু এর পরে আইএনজি হয়েছে, এটাও ভুল আছে।
তাহলে দেখেন হি ইজ ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করতেছে, টু স্ট্যান্ড ফাস্ট, এই যে দেখেন টু আছে, ভার্বের বেস ফর্ম আছে, তাহলে গ হবে এই প্রশ্নের উত্তর। তাহলে গ হবে এই প্রশ্নের উত্তর, হি ইজ ওয়ার্কিং হার্ড টু স্ট্যান্ড ফার্স্ট। তার মানে সে দেখেন অর্থ যা লাগতেছে না কেন তার থেকে গ্রামাটিক্যাল যে জিনিসগুলোকে আপনাকে ফোকাস করতে বলেছিলাম এই জিনিসগুলো কিন্তু আপনার এখানে কাজে লাগতেছে। আপনারা বলেন লাগতেছে কিনা, কাজে কি লাগতেছে? তাহলে কাজে লাগলে এই প্রশ্নের উত্তর হবে টেন্স মার্কার গুলো কি কি একটু লিখে দিবেন প্লিজ। আচ্ছা হ্যাঁ, টেন্স মার্কার গুলো সব না দিলেও প্রতিদিন কিছু কিছু করে লিখে দেবো, আজকে আমি কয়েকটা দরকারে লিখে দেবো। আপনারা এই প্রশ্নটা বুঝতে পারলে এটার উত্তর যে গ, সবাই একটু সি কে লিখে কমেন্ট করবেন, সি কে 6 নাম্বার লিখে 6 সি কে, এটা একটু কমেন্ট করবেন। ক্লাসটা কি বোঝা যাচ্ছে? কিভাবে সেন্টেন্স কারেকশন করতে হয়, কোন কোন পয়েন্টে ফোকাস করতে হয়, কিভাবে আমরা আইডিয়া জেনারেট করব, কোন জায়গাগুলো দেখবো যে ভুল থাকে না, আসলে কি ক্লাসটা বোঝা যাচ্ছে? যদি বোঝা যায় সত্যিকার অর্থে আপনি মন থেকে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন যে স্যার ক্লিয়ার, বুঝতে পারতেছি। আর যদি বোঝা না যায় যে ভুং ভাং চং চং টং টং, মানে ওইগুলোর ভিতরে তো আমি যেতে পারবো না ভাই। আমি যেভাবে পড়াচ্ছি আপনাদের ভালোর জন্য, আপনারা কোনো সুপরামর্শ থাকলে দিবেন। আর অবশ্যই যদি বুঝতে পারা যায় তাহলে সেভাবে আপনি কমেন্ট করবেন, জি স্যার আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে, সুন্দর একটা ক্লাস হচ্ছে, তাই না? সেইভাবে আমাকে মোটিভেট করবেন, সুন্দর ক্লাস পাবেন। আমার ভিতরে আরো অনেক কিছু তো থাকতে পারে যেটা আপনাদের হেল্প বা ইন্সপাইরেশন, আমি প্রথমে যে কথাগুলো বলেছি সেইগুলোর উপর ভিত্তি করে এটা রিচ হবে, এনরিচ হবে, রিফ্রেশ হবে, বা মনে করেন যে রিফ্লেক্ট হবে, মানে একদম সুন্দরভাবে চলে আসবে ভিতরে, তাই না? আপনারা উপকৃত হবেন। আর তা না হলে আলটিমেটলি ভালো কিন্তু কিছু শিখতে পারবেন না। শুকতারা গাজী, গণিত নিবেন না? হ্যাঁ, গণিত হবে 9টায় গণিত ক্লাস হবে, 9 PM 9টায় গণিত ক্লাস হবে। আজকে সুন্দর কিছু গণিত ক্লাস আপনাদেরকে করাবো, আপনারা 9টায় সবাই থাকবেন, ঠিক আছে? 9টায় ক্লাস করবেন। অনেকেই বলছেন যে জি স্যার, আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে সবাই একটু কমেন্ট করে জানান যে আপনাদের ক্লিয়ার হলো কিনা। আর 9টায় কিন্তু 9 PM এ কিন্তু কি হবে বলেন তো? অসাধারণ একটা ম্যাথ ক্লাস হবে আজকে। ম্যাথ ক্লাসেও আপনাদের আজকে সুন্দর কিছু জিনিস আমি দেখানোর চেষ্টা করব। কারা ম্যাথ ক্লাস করতে রাজি আছেন তারা একটু জানাবেন যে স্যার ম্যাথ ক্লাস করব আপনাদেরকে। আমরা আজকে ইংলিশে একটু সময় কম নেওয়া হলেও ম্যাথে কিন্তু আপনাদেরকে আবার সুন্দর করে কিছু জিনিস দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। কারা কারা ম্যাথ ক্লাস করবেন আমাকে একটু জানাবেন, ঠিক আছে? তো ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে চলে যাব। এটা ক্লিয়ার হলে বোঝা যাচ্ছে মানে অসাধারণ একটা ক্লাস। আচ্ছা ক্লিয়ার। এখানে সাইফুল ভাই একটা কমেন্ট করেছেন, ইরিন ইসলাম আফরিন আপু লিখছে মন দিয়ে যারা ক্লাস সবাই বুঝবে, উড়ু উড়ু মন থাকলে বুঝবে না। এক্স্যাক্টলি, আমরা চাই যে সবাই মনোযোগ দিয়ে ক্লাস করুক, ঠিক আছে? আর যে ক্লাস করবে না, আরে ভাই এইসব লোক দিয়ে একদম দরকারই নাই, আজে বাজে লোক। আলহামদুলিল্লাহ খুব সহজভাবেই বোঝা যাচ্ছে। এগুলো সব আশা প্রশ্ন, এমন না যে বাড়ির থেকে মুখস্থ করে এসে আপনাদেরকে বোঝানো হচ্ছে, এমন কিছু না, ঠিক আছে? আমি কোশ্চেন বানাইছি এরকমও না, এগুলো সব পরীক্ষাতে আসা প্রশ্ন। আমরা পরের প্রশ্নে চলে যাই। এই যে দেখেন কত সুন্দর একটা কোশ্চেন আসছে, এই আইডিয়াগুলো না থাকলে গাধার মতো সারা জীবন পড়ে যাইতে হবে, ঠিক আছে? বলদামির লাস্ট পর্যন্ত চলে যাবেন, মানে বয়স হবে, পাকবেন, মানে বলদামিতে হয়ে যাবেন, মানে চ্যাম্পিয়ন হবেন, চাকরি হবে না, ঠিক আছে? পড়ার সিস্টেম না জেনে বহুত লোক আছে যে সারা দিন রাত 24 ঘন্টার মধ্যে পড়ে কিন্তু কোনো কাজ হয় না, ওরকম পড়ে কোনো লাভ নাই। ভালোভাবে পড়তে হবে, স্ট্রাকচার ধরে ধরে। একই ধরনের অনেক প্রশ্ন আসে, একটু ঘুরাই দিলে তো তখন হাঁ করে বসে থাকবে অনেকেই, ঠিক আছে? কিন্তু ওই কোশ্চেনটা একটু অ্যানালাইজ করে পড়লে সে কিন্তু পরীক্ষার হলে যেও পারতো, তাই না? তো দেখেন এখানে আছে ডেথ ইজ প্রেফারেবল দ্যান ডিসঅনার, ডেথ ইজ মোর প্রেফারেবল দ্যান ডিসঅনার, ডেথ ইজ প্রেফারেবল দেন ডিসঅনার, ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার। তো এই যে একটা সেন্টেন্স আছে যে অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়, তাই না? অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। তাহলে আপনারা
বলেন যে এটার উত্তর কি হবে। এখানে আমাদের রাজিয়া সুলতানা আপু, স্যার আপনি যদি বলেন সব বিষয়ে ক্লাস করাবেন, সারাদিন সারা রাত করাবেন, আমরা প্রস্তুত। আচ্ছা, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ফারজানা আহমেদ আপু লিখছে ভালো, কিন্তু কষ্ট হচ্ছে, আরো আগে আসলেন না কেন? কোনো সময় কেন? সময় খুব কম আছে। কোনো অসুবিধা নাই, যে সময় আছে ইনশাআল্লাহ আপনার ভালো কিছু হবে, ঠিক আছে। স্যার কি শুধু ফ্রি ক্লাসেই না, আমি ক্লাস পেইড ব্যাচেও নেওয়া হয়। অনেক অনেক সহজ মনে হচ্ছে, আমি ইংরেজি নিয়ে ভয় পাচ্ছিলাম, এখন ভয় নেই, ইনশাআল্লাহ ভয় থাকবে না আপু। শামিমা আক্তার আপু লিখছে পানি পানি পানি। আচ্ছা, এটা অনেকে কমেন্ট করতেছেন, মাশাআল্লাহ, যারা কমেন্ট করতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা এখানে কিন্তু আজকে দেখব, এইখানে একটা বিষয় আছে যেটাকে আমরা এটা হচ্ছে, এটা আপনি ধরতে পারেন যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের প্রবলেম। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। দেখেন এখানে, দেখেন ডেথের পরে ইজ আছে, ওকে, ডেথের পরে ইজ আছে, ওকে, ডেথের পরে ইজ আছে, ওকে, ডেথের পরে এখানেও ইজ আছে। তার মানে সাবজেক্ট ভার্ব, এখানে কোনো প্রবলেম নাই, সাবজেক্ট ভার্বে কোনো প্রবলেম নাই। তাহলে এখানেও কিন্তু কম্পেয়ার করা অথবা প্রিপজিশন বসানো। দেখেন এই যে দেন আছে, এখানেও দেন আছে, এখানে আছে দেন, এখানে আছে টু। তাহলে কম্পেয়ার করার জন্য দেন তো আর কখনো বসানো যায় না, দেন তো হবেই না, এটা বাদ গেল। এবার দেন আর হচ্ছে এখানে দেন আর এখানে আছে টু। এখন এইখানেও কি আছে? দেন আছে, এখানেও দেন আছে, কিন্তু এখানে একটা মোর আছে, এক্সট্রা মোর, একটা মোর আছে, আর বাকি দুইটা ভিন্ন আছে। আমরা এখন দেখি, এখানে বিষয়টা হলো এরকম যে কিছু কিছু কি আছে, কিছু আমরা যেটাকে বলি অ্যাবসলিউট ডিগ্রি আছে। অ্যাবসলিউট ডিগ্রি হচ্ছে তার যে নির্দিষ্ট ফর্মটা আছে, এই ফর্মটাকে কোনোভাবেই চেঞ্জ করা যায় না, এর ফর্মটাকে কোনোভাবেই চেঞ্জ করা যায় না। যেরকম প্রেফার, মনে করেন যে জুনিয়র বা সিনিয়র বা ইনফেরিয়র বা সুপেরিয়র। তারপরে এই যে দেখেন, এই যে বিষয়গুলো আছে, এইগুলো সাধারণত এরা সবাই হচ্ছে অ্যাবসলিউট কম্পারেটিভ ডিগ্রি। এরা সবাই হলো অ্যাবসলিউট কম্পারেটিভ ডিগ্রি, এগুলা। এখন অ্যাবসলিউট কম্পারেটিভ ডিগ্রি মানে কি? এগুলোকে কোনো কিছু যুক্ত করে আর আপনার কম্পারেটিভ বা সুপারলেটিভ করতে হবে না, কোনো কিছু যুক্ত করে আপনি করতে পারবেন না, করা মানেই ভুল। এবং এর সাথে কখনো দেন না বসে কি বসে? সর্বদা টু বসে। তাহলে এই যে দেখেন প্রেফার, জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, সুপেরিয়র, এগুলোর পরে সরাসরি কখনো দেন বসবে না। যদিও এটা কম্পারেটিভ ফর্ম, এটার কখনো দেন দ্বারা হয় না, এটা এক্সেপশনাল, সবসময় টু দ্বারা হয়। আবার এগুলোকে মোর, মোস্ট বা লেস এগুলো যুক্ত করার কোনো সুযোগ নাই। যদি সুযোগ না থাকে সেক্ষেত্রে দেখেন এটাও ভুল হয়ে গেছে, মোর প্রেফারেবল হবে না। তাহলে যেহেতু দেন না বসে টু বসে, তাহলে এই যে দেন দেওয়া আছে এটাও হবে না, মানে এটা বাদ গেল, আর এখানে দেন তো অলরেডি বাদ গেছেই। তাহলে যেহেতু প্রেফার আছে, প্রেফার থেকে প্রেফারেবল হয়েছে এবং টু বসেছে, সুতরাং এই প্রশ্নের উত্তর হবে কি? ঘ। এই প্রশ্নের উত্তর হবে ঘ। ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার। আচ্ছা স্যার একটু হাসেন, আপনার মন ভালো করেন। আচ্ছা হাসবো তাই? আচ্ছা ঠিক আছে, আপনারা সুন্দরভাবে পাশে থাকেন, ইনশাআল্লাহ হাসি তো বের হবে আপনাদের কমেন্ট পড়ে, আপনাদের ক্যারেক্টারে, তাই না? যে সুন্দর কিছু মানুষের সাথে আমি আসি, লোকজন আসে না, দু একটা বিয়াদব চলে আসে, এদের জন্য আসলে মুড টুড খারাপ হয়ে যায়। তাহলে আশা করি আপনাদের সবার এটা বুঝতে পারছেন
সবাই বুঝতে পারছেন? ঠিক এই একই রকম ভাবে কিন্তু কিছু অ্যাবসলিউট সুপারলেটিভ ফর্ম আছে, আমি আপনাদের হয়তো আগে লিখে দিয়েছিলাম আগের দিন, যে অ্যাবসলিউট সুপারলেটিভ যেরকম সেগুলো কি, সেগুলো পারফেক্ট, তারপর মনে করেন যে ইউনিক, তারপরে দেখা যাচ্ছে কি আছে টপ, তারপরে দেখা যাচ্ছে ইকুয়াল, ঠিক আছে? এই যে এরকম কিছু জিনিস আছে যেগুলোকে আবার মোর, মোস্ট বা কোনো কিছু যুক্ত করা যায় না, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এই প্রশ্নটা যদি আপনারা সবাই বুঝতে পারেন, সবাই ক্লিয়ার লিখে কমেন্ট করেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের প্রিপোজিশনের একটু প্রবলেম ছিল বা ডিগ্রি এর সমস্যা ছিল, এটা আমরা মনে হয় সবাই বুঝতে পারছি। পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, এটা একটা আছে যে which one is correct, তো এইটা নিয়ে বেশি কথা বলবো না। আচ্ছা, আপনারা সবাই হচ্ছে which one is correct এই প্রশ্নটার উত্তর করে দেন। এটা আমি ব্যাখ্যা করার তেমন কিছু নাই, ব্যাখ্যা করব না বেশি। এটা তো আসলে কি বলে এটাকে, যে স্পেলিং, তাই না? যে স্পেলিং মিস্টেক আছে, তো স্পেলিং কোনটা কারেক্ট আছে এটা তো মুখস্থ করা জিনিস। ওই যে টেকনিকে অনেকে অনেক কিছু মনে রাখে, কিছু টেকনিক হয়তো আপনাদেরকে দেওয়া যেতে পারে, যেরকম লেফটেন্যান্টের কথা আমরা সবাই জানি যে মিথ্যা তুমি 10 পিঁপড়া, এরকম একটা বানান যে মিথ্যা তুমি 10 পিঁপড়া, মিথ্যা তুমি 10 পিঁপড়া। রেস্টুরেন্ট বানানটা হচ্ছে রেস্টুরেন্ট, আচ্ছা এরকম ভাবে রেস্টুরেন্ট বানান। তারপর কমিটি বানান আর ডিসিপ্লিন, DISCIPLIN, এরকম আর কি ডিসিপ্লিন বানানটা। তো ডিসিপ্লিন বানান, রেস্টুরেন্ট বানান বা লেফটেন্যান্ট বানান কোনোটাই ঠিক নাই। আমরা জানি কমিটিতে আছে M স্কয়ার T স্কয়ার E স্কয়ার আর কি, সবই 2টা করে আছে, ঠিক আছে? তো কমিটি বানানটা মনে হয় ঠিক আছে, 2MMTTE। আপনারা সবাই একটু এই প্রশ্নের উত্তর করে দেন যে এখানে কিন্তু এই যে তাহলে রেস্টুরেন্ট ভুল ছিল, আবার লেফটেন্যান্টও ভুল আছে, ডিসিপ্লিন বানানো ভুল আছে, কারণ এর সঠিক বানানগুলো আমি পাশে লিখে দিছি, আর কমিটি বানানটা ঠিক আছে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে কমিটি। তাহলে কমিটি বানানটা যেহেতু ঠিক আছে, এটাই হবে এই প্রশ্নের উত্তর। এটা নিয়ে আর বেশি ব্যাখ্যা গেলাম না, ঠিক আছে? ব্যাখ্যার কিছু নাইও। আমরা পরের প্রশ্নে চলে যাই। এই যে দেখেন, which one is the correct form of who gave your না, এখানে হবে who gave you this pen, your হয় না, you হবে। আচ্ছা, তাহলে এইটার সঠিক উত্তর কি বলেন, এবং এই জায়গা থেকে আমরা কিন্তু বিশ্লেষণে যেতে পারবো। এটা তো বোঝাই যাচ্ছে যে ভয়েস চেঞ্জের সমস্যা। তাহলে ভয়েস চেঞ্জের যদি প্রবলেম হয়ে থাকে, কি প্রবলেম, সঠিক উত্তর কোনটা, সেটা একটু আপনারা সবাই আমাকে জানাবেন, ঠিক আছে? যে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে। এই যে যেরকম শুকতারা গাজী, সারামণি আপু লেখছে কমিটি 2 জন ছাড়া হয় না, এই জন্য সব জায়গায় 2টা করে M, 2টা করে T, 2টা করে এরকম হবে, ঠিক আছে? নেটের জন্য ক্লাস করে শান্তি পাচ্ছি না। আমাদের তো নেটের সেরকম কোনো সমস্যা হচ্ছে না। রাজিয়া সুলতানা, রত্না আপু, আপনার ওইখানে সমস্যা কিনা সেটা একটু দেখেন। এইখানে আলহামদুলিল্লাহ তো আমাদের নেটের সেরকম কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা স্যার হাসি দেন। আচ্ছা, হাসি তো দিচ্ছি। মিথ্যা তুমি 10 পিঁপড়া, হ্যাঁ অনেক ভাবে মনে রাখে। আপনাদের জন্য তো হাসি মাখা মুখ নিয়ে চলে আসি, আবার গম্ভীর মুখে বিদায় নিতে হয়। আচ্ছা, সমস্যা নেই, অনেকে অনেক রকম থাকবে, বাট উই হ্যাভ টু রান আওয়ার লাইফ। আপস অ্যান্ড ডাউনস ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ এ হিউম্যান লাইফ, অ্যান্ড অফকোর্স এই যে আমাদের জীবনে অনেক কিছু, অনেক ভালো লাগা, খারাপ লাগা, অনেক কিছু থাকবে, বাট উই হ্যাভ টু কন্টিনিউ আওয়ার জার্নি স্মুথলি, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, এটা যেহেতু আমাদের ভয়েস চেঞ্জ থেকে ছিল, আমি এটা একটু আপনাদেরকে দেখাই। আমরা জানি ভয়েস চেঞ্জ করতে গেলে যখন সাধারণত হু থাকে, তখন প্রথমে হু এর পরিবর্তে একটা বাই হুম বসে। এই বাই হুমটা কি আসলে মুখস্থর জন্য বসে না? আমরা জানি যে সাবজেক্ট হচ্ছে ভয়েসের ক্ষেত্রে সর্বদা বাই যুক্ত হয়ে যায়, অবজেক্ট হয়ে যায়, বাই প্লাস অবজেক্ট হয়ে যায়, তাই না?
তাহলে দেখেন হু কিন্তু সাবজেক্টিভ ফর্ম, হু কিন্তু কি সাবজেক্টিভ ফর্ম, আর হু এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম। হু এর অবজেক্টিভ ফর্ম কি হুম। তা এই হুম তো বাই যুক্ত হয়ে ওই পাশে যায় অবজেক্ট হয়ে যাওয়ার কথা, তাই না? এই যে হুটা আছে এটা তো শেষে যে বাই যুক্ত হয়ে অবজেক্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা তো ডব্লিউএইচ কোশ্চেন। ডব্লিউএইচ কোশ্চেনকে যখন আপনি শেষে দিয়ে দিবেন, ডব্লিউএইচ কোশ্চেনকে যখন আপনি শেষে দিয়ে দিবেন তখন কিন্তু কি হয়ে যাবে, আপনি এই প্রশ্ন আর করতে পারবেন না। আমরা জানি যে প্রশ্ন করতে গেলে প্রথমেই ডব্লিউএইচ কোশ্চেনটা রাখতে হয়। তাহলে হু থাকলে বাই হুম হয়, এটা কোনো নতুন কোনো নিয়ম না, এটা আপনার অ্যাক্টিভ প্যাসিভেরই নিয়ম যে সাবজেক্ট বাই যুক্ত হয়ে অবজেক্ট হয়ে যাবে। কিন্তু এটা লাস্টে বসালে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আর থাকবে না, তাই এটাকে প্রথমেই বসায় দেওয়া হয়, ঠিক আছে? তার মানে এটা কোনো সূত্র বা মুখস্থ বিদ্যা নহে, এটা হচ্ছে আমাদের এমন একটা বিষয় যে লাস্টে বসালে স্ট্রাকচার ঠিক থাকতো না, তাই ওটাকে প্রথমে বসিয়ে দেওয়া। আচ্ছা, বাই হুম বসানোর পরে আপনি অক্সিলারি ভার্বের জন্য একটু জায়গা ফাঁকা রাখবেন। অক্সিলারি ভার্বের জন্য কি করবেন, একটু জায়গা ফাঁকা রাখবেন। ফাঁকা রেখেই আপনি কি করবেন, সাবজেক্ট বসিয়ে দেবেন। তাহলে এইখানে যে গেভ ইউ, তাহলে এটা আছে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসেন ইউ, তাহলে এখানে ইউ এর সাবজেক্টিভ ফর্ম ইউ। আর যেহেতু এটা V2 আছে, V2 মানে পাস্ট টেন্সে আছে, আর পাস্ট টেন্স মানেই ওয়াজ ওয়্যার প্লাস V3। তার মানে আমরা জানি অ্যাক্টিভ প্যাসিভে V2 মানেই, অ্যাক্টিভে V2 মানেই হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার প্লাস V3। তাহলে আমি এইখানে যেহেতু ওয়াজ ওয়্যারের জন্য ফাঁকা রেখেছি, এখানে যেহেতু ওয়াজ ওয়্যারের জন্য ফাঁকা রেখেছি, তাহলে আমি শুধু V3টা বসিয়ে দেবো। তাহলে গিভের V3 কি গিভেন, গিভের V3 গিভেন। তাহলে এইবার গিভেন দিস পেন, গিভেন দিস পেন, গিভেন দিস পেন বাই হুম, এইটা এদের সাবজেক্টটা ছিল, এটা এখন বাই যুক্ত হয়ে অবজেক্ট হয়ে যাইতে পারতো, কিন্তু এখন আমি যেহেতু এটাকে প্রথমে বসায় দিছি তখন আর অবজেক্টে নেওয়া লাগতেছে না। তাহলে এইখানে আমি ওয়াজ ওয়্যারের কোনটা বসাবো, যেহেতু V2 আছে, গেভ ছিল, V2 ওয়াজ ওয়্যার প্লাস V3 হবে। তাহলে ওয়াজ ওয়্যারের কোনটা বসাবো, ইউ। ইউ যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে আছে, ইউ এর সাথে ওয়াজ বসে না, ইউ এর সাথে সর্বদা বসে কি ওয়্যার। তাহলে বাই হুম ওয়্যার ইউ গিভেন দিস পেন। তাহলে এটা হবে মোটামুটি এই প্রশ্নের উত্তর। এটা কোথায় আছে বলেন তো, এই হ্যাভ বিন ট্যাভ বিন তো আসবে না, কারণ এখানে হ্যাভ হ্যাজ তো নাই, হ্যাভ ভার্ব নাই, এটা আসবে না। ওয়্যার গট, এই গট আসলো কোন জায়গা থেকে, এটা তো গট তো নাই এখানে। তারপর ওয়্যার ইউ গিভেন, আর একটা আছে ওয়াজ, দেখেন এটা ওয়াজ আছে, এটা ওয়্যার আছে, যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, এটা কিন্তু সাবজেক্ট না, এটা কিন্তু অলরেডি অবজেক্ট হয়ে গেছে, কিন্তু প্রশ্ন করার জন্য প্রথমে রাখা হয়েছে। তাহলে যেহেতু সাবজেক্ট ইউ, সাবজেক্টের মানে ইউ এর সাথে ওয়াজ হয় না, হয় হলো ওয়্যার। তাহলে গ হবে এই প্রশ্নের উত্তর। আশা করি আপনারা মনে হয় অনেকেই বুঝতে পারছেন। আপনারা কি মোটামুটি এটা বুঝতে পারছেন 9 নম্বর প্রশ্নটা, যে which one is correct form of who gave you this pen? তাহলে এটা যদি ক্লিয়ার হয়, হু এর পরিবর্তে আমরা কেন আনি সেটাও মনে হয় বুঝতে পারছেন। আর এরপরেই অক্সিলারি ভার্ব বসায় সবসময় সাবজেক্ট বসাতে হয়, কারণ ডব্লিউএইচ কোশ্চেনের স্ট্রাকচারটাই এরকম। ডব্লিউএইচ কোশ্চেনের পরেই কি বসে, কোনো অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ বসে, না থাকলে এর পরেই কি বসবে, অক্সিলারি ভার্ব বসবে। অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেনের মূল মন্ত্র, এইভাবে আসলে করতে হয়। তাহলে অ্যাডজেক্টিভ তো আর এখানে নাই, তাহলে অক্সিলারি ভার্ব বসবে ডব্লিউএইচ কোশ্চেনের পরে। সুতরাং বাই হুম এর পরে অক্সিলারি ভার্বটা আগে, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ, ঠিক আছে? তো আপনারা অনেকে কমেন্ট করতেছেন, সবার প্রিয় আমাদের পানি পানি স্যার, আপনি আমাদের সকলে অনুপ্রেরণা, আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। এক্স্যাক্টলি, মানে ওই একটা কবিতা আছে, এটা মনে হয় সুফিয়া কামাল বা কামিনী রায়ের, যে পাছে লোকে কিছু বলে, এরকম একটা কি যেন কবিতা আছে, যে করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প শুধু টলে, পাছে লোকে কিছু বলে, তাই না? আচ্ছা, লোকে মানুষ বলবে, সমস্যা নেই, পানি পানি স্যার ডান। বা যাই হোক, আপনারা সবাই বলতেছেন, মুড এখন অন হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা যে মন খারাপ করেছেন, বা আপনাদের দেখে, আমাকে দেখে হয়তো মনে হচ্ছে যে স্যার একটু গম্ভীর আছে বা মন খারাপ আছে, না মন খারাপ নেই,
সাধারণত দেখা যাচ্ছে এখানে সারাদিন কষ্ট করা হয় অনেক পরিশ্রমের পরে, আবার এখানে এসে ক্লাস নেওয়া, এই পরিশ্রমেও যদি ওই ইটা না আসে, মানে ডেডিকেশনের জায়গা থেকে যদি একটা ইন্সপিরেশন না পাওয়া যায়, তখন আছে খারাপ লাগে। ঠিক আছে, আগে থেকে জানতাম, আজ আরো ক্লিয়ার হলো, থ্যাঙ্কস স্যার। সুজন ভাই লিখছে। আচ্ছা, কামিনী রায়ের লেখা, হাসি মধু আপু লিখছে কামিনী রায়ের হচ্ছে এটা একটা পাছে লোকে কিছু বলে এই কবিতাটা আর কি। তো আশা করি সবাই বুঝছেন। আমরা পরের প্রশ্নে চলে যাই। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কতবার এসেছে আমি জানি না, তবে অনেকবার আসছে, শুধু এটা জানি এই প্রশ্নটা, যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখেন আমরা কিন্তু অনেক আইডিয়া কানেক্ট করতেছি। আপনি 10টা প্রশ্ন করছেন মানে 10 দিকে আপনার সেন্সটাকে কাজে লাগানো লাগছে ভাই। আপনি কামিনী রায় স্যার, আপনি না হাসলে ভালো লাগে না। আচ্ছা, পানি 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 স্যার, আচ্ছা করিতে পারি না কাজ, এক্স্যাক্টলি স্যার। গান শোনান, হ্যাঁ গান শোনাবো, আপনারা এটা করেন। আর আপনারা যারা আছেন আমাদের প্রিয় ভাই বোন, আপনাদের সবাইকে কমেন্ট, মানে আমি বলবো যে ক্লাস করবেন প্রত্যেকটা শিক্ষকের কিছু শেখার জন্য। আপনি সবকিছু বাদ দিয়ে কি করতেছেন বলেন তো? এখানে সময় দিচ্ছেন কিছু শেখার জন্য, অবশ্যই ক্লাস করতে হবে। আর যিনি ক্লাস নিচ্ছেন তিনি ফ্রিতে ক্লাস নিচ্ছেন এখানে আপনাদের সবার মঙ্গলের জন্য। আবার যে মানুষটা ক্লাস নিচ্ছেন তিনি যাই করুক না কেন ওই সাবজেক্টটাতে তিনি কিন্তু এক্সপার্ট। তা না হলে কিন্তু শুধু এইখানে না, মনে করেন একটা প্রাইমারি স্কুলে কি আমি একজন মানুষ রিক্সা চালক, তারে কি আমি ক্লাস 1-এর রিক্সা চালক বলে আমি কাউকে ছোট করতেছি না আর কি, কোন ক্লাস 1 বা শিশু শ্রেণী বা প্রাক প্রাথমিকে যারা আছে ওদের ক্লাসে কি কখনো বসায় রেখে যাবো যে ভাই আপনি একটু এদেরকে পড়ান তো? কারণ সে নিজে তো জানে না। তা আমি যদি ক্লাস 1 বা শিশুর বাচ্চাদেরকে একটা কম জ্ঞান সম্পন্ন, মূর্খ বা অশিক্ষিত বলা ঠিক না, এটা আমি ইউজ করব না, যারা কম শিক্ষিত মানুষ এদেরকে যদি আমি না রাখি, তাহলে আপনাদেরকে এই প্ল্যাটফর্মে আপনারা সবাই বিসিএস, ব্যাংক, বাংলাদেশের সব থেকে কম্পিটিটিভ যে এক্সামগুলো, চাকরির পরীক্ষায় পরীক্ষা দিবেন, আপনাদেরকে অ্যাডভাইস দেওয়ার জন্য, দিক নির্দেশনা বা কোনো সাবজেক্ট সম্পর্কে নলেজ দেওয়ার জন্য কি কোনো বোকা মানুষকে এনে এখানে বসানো হয়? না, এটা আসলে হয় না। আপনার বিবেক কি বলে? আপনি কি কাউকে কখনো বসান? তাহলে নিঃসন্দেহে এখানে এমন মানুষকে আনা হয় যে মানুষটা ওই বিষয় সম্পর্কে অভিজ্ঞ, জানেন, উনি ওই সাবজেক্টটা সম্পর্কে ভালো ধারণা রাখেন। তা না হলে আপনার সামনে দাঁড়িয়ে এসে কি বলবেন? তো এই জায়গা থেকে হচ্ছে এখানে যারা আছে সবাইকে আপনারা ফলো করবেন, কিছু শিখবেন, সাপোর্ট করবেন। আর আমাদের টিউটোরিয়ালকে সর্বদা আপনারা বরাবরের মতো যেরকম সাপোর্ট করে যাচ্ছেন, ভালোবাসা দিবেন, তো আমরা কৃতজ্ঞ থাকব। পেজে ইনভাইট করবেন, লাইক, ফলো সবকিছু থাকবে। আর সাথে হচ্ছে আপনারা যারা আমাদের পেইড ব্যাচগুলোতে ভর্তি হতে চান, আমি বলবো 9টায় কিন্তু 9 PM কি আছে আমাদের ম্যাথ ক্লাস আছে। ম্যাথ ক্লাসে আসেন ইনশাআল্লাহ। আজকে অসাধারণ কিছু ম্যাথ আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? কিছু কনসেপ্ট জেনারেট করে দেবো, আশা করি আপনারা ভালোবাসা চলমান, এক্স্যাক্টলি। তো কিছু ম্যাথ আজকে আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে আর কি, পরীক্ষার হলে হাউ ক্যান বি ফার্স্ট ইন দ্য এক্সাম হল অ্যান্ড উইথ শর্টকাট ট্রিক্স অ্যান্ড উইথ বেসিক। শর্টকাট ট্রিক্স এবং বেসিক দুইটাই থাকবে 9 PM। আপনারা কারা কারা ক্লাস করবেন একটু কমেন্টে জানাবেন, সুন্দর একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। বিনামূল্যে খাওয়ালে লবণ কম হয়েছে বলে অনেকেই, এক্স্যাক্টলি স্যার, মানুষ মাত্রই ভুল, ওনাকে ক্ষমা করে। আচ্ছা ধন্যবাদ। না, আমি সবাইকে ক্ষমা করে দিছি, আমাদের প্রিয় ভাই বোন যারা আছে সবাইকেই আমি ক্ষমা, আমার কোনো ক্ষমা কি বলেন। আচ্ছা দেখেন এই সেন্টেন্সটা এইখানে আছে ইনফর্ম। এই ইনফর্মের ইনফর্ম মানে আছে কাউকে কোনো কিছু জানানো, কোনো বিষয়ে, মানে ইনফর্ম অফ সামথিং, ইনফর্ম অফ সামথিং মানে কোনো বিষয়, যে কোনো বিষয় সম্পর্কে ইনফর্ম করতে হলে যে আই ইনফর্ম অফ দ্য ম্যাটার টু হিম, অথবা আই ইনফর্ম হিম অফ দ্য ম্যাটার, মানে কোনো কিছু সম্পর্কে কোনো কিছুর ইনফরমেশন দিতে গেলে এর স্ট্রাকচারটাই সবসময় ইনফর্ম অফ সামথিং। মনে করেন যে আমি যদি বলি যে আই ইনফর্মড হিম অফ দ্য ইভেন্ট, এটা আমি লিখলাম যে আমি ঘটনাটি তাকে ইনফর্ম করলাম, মানে তাকে ইনফর্ম করলাম, ঠিক আছে?
এইখানে কোনো টু বসানো যায় না, ইনফর্মের পরে সাধারণত টু এর কোনো স্ট্রাকচার নাই। তাহলে ইনফর্মড এর সাথে সবসময় কোনো বিষয় সম্পর্কে থাকলে অফ বসাতে হয়। আর যাকে বলতেছেন সেটা হচ্ছে কি হতে পারে, যে হিম হতে পারে, বা আই ইনফর্মড অফ দ্য ম্যাটার হিম, এখানে আপনি লাস্টে হিম দিতে পারেন, অসুবিধা নাই, আগে পরে যে কোনো জায়গায় দিতে পারা যায়। তাহলে দেখেন দ্য ম্যাটার হ্যাজ বিন ইনফর্মড বাই দ্য পুলিশ, না বাই দ্য পুলিশ না, এখানে ইনফর্ম ম্যাটারটা তো পুলিশকেই জানানো হচ্ছে, তাহলে পুলিশ তো এখানে কোনো ঘটনা ইনফর্ম করতেছে না, তাহলে এখানে পুলিশ আসলে কাউকে জানাচ্ছে না। এরপরে দ্য ম্যাটার ওয়াজ ইনফর্মড বাই দ্য পুলিশ, আবার এটাও সেই একই কাহিনী, পুলিশ এখানে কাউকে ঘটনা জানাচ্ছে না। দ্য পুলিশ ওয়ার, এক্স্যাক্টলি আমরা জানি কিছু প্লুরাল কমন নাউন আছে বা কালেকটিভ নাউন, যেরকম পুলিশ, পুলিশ, সরি, এখানে আমি আপনাদেরকে কিছু প্লুরাল নাউনের কথা বলে দিই, প্লুরাল, ঠিক আছে। দেখেন পুলিশ, পাবলিক, পাবলিক, তারপর পিপুল, পিপুল, ক্যাটেল, ক্যাটেল, ক্রাউড, ক্রাউড, তারপর মনে করেন যে পিজেন্ট্রি, পিজন, পিজেন্ট্রি, তারপর মনে করেন যে পোল্ট্রি, POULTRY, পোল্ট্রি, এই যে এই ধরনের যে জিনিসগুলো আছে না, এগুলো কিন্তু সবই প্লুরাল, এগুলো কিন্তু সবই প্লুরাল, প্লুরাল। তাহলে এইগুলো যদি প্লুরাল হয় তাহলে এর সাথে ভার্ব হবে কি, অবশ্যই প্লুরাল। তাহলে এইখানে এই যে প্লুরাল আছে, এটা যেহেতু প্লুরাল এটাও ঠিক আছে। আর আমি যে বলেছিলাম ইনফর্ম, কোনো বিষয় সম্পর্কে ইনফর্ম করতে গেলে অবশ্যই কি লাগবে, অবশ্যই আপনার কি লাগবে, অফ লাগবে। এই যে আমি এখানে লিখেছিলাম অবশ্যই অফ লাগবে। দেখেন পাবলিক, পুলিশ, পিপুল, ক্যাটেল, ক্রাউড, পিজেন্ট্রি, পোল্ট্রি, এগুলোর পরে সর্বদা প্লুরাল হয়, সুতরাং এটা প্লুরাল, ঠিক আছে। দা পুলিশ ইনফর্মড অফ দ্য ম্যাটার, তাহলে পুলিশ ইনফর্ম করলো, কাকে করলো, পুলিশ আসলে কাউকে ইনফর্ম করে নাই, এখানে ম্যাটারটা সম্পর্কে সাধারণত অর্থটা আসে পুলিশ কি করলো, পুলিশকে ইনফর্ম করা হলো, তার মানে এটা প্যাসিভ, প্যাসিভ। তাহলে দ্য পুলিশ ওয়ার, এখানে সাবজেক্টও ঠিক আছে, প্লুরাল, ভার্বও ঠিক আছে, আবার এখানে স্ট্রাকচার যেহেতু আমাদের ইনফর্মের সাথে অফ প্লাস সামওয়ান বসে, সুতরাং এটাও এখানে ঠিক আছে। তাহলে এখানে অর্থগত দিক দিয়ে ঠিক নাই, এই গ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে বলেন তো, এই প্রশ্নের উত্তর হবে গ, এই প্রশ্নের উত্তর হবে গ। আপনারা কি সবাই বুঝতে পারছেন? এগুলোকে একটু লিখে টিকে নিচ্ছেন, এই স্ট্রাকচার গুলো অবশ্যই আপনাকে লিখে নিতে হবে, অবশ্যই যদি আপনি শিখতে চান লিখে নিতে হবেই, ঠিক আছে। তো আপনারা যারা বুঝতে পারছেন এই প্রশ্ন বা এতক্ষণ পর্যন্ত, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। আপনারা একটু কমেন্ট করে জানান যে ক্লাসটা কেমন লাগলো, বুঝতে পারলেন কিনা, কেমন লাগলো ক্লাসটা বলেন তো একটু সবাই। এই যে মনে করেন যে কোশ্চেন গুলো অ্যানালাইজ করলাম এতক্ষণে, যে কয়টা করা হয়েছে, যে কয়টা করা হলো, এগুলো কি বুঝছেন, এগুলো বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানাবেন যে জি স্যার বুঝতে পারছি। এগুলো কি বুঝছেন এই ক্লাসগুলো? যদি বোঝেন তাহলে বলেন যে জি স্যার বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ঠিক আছে। এটা একটু আপনারা আমাকে জানাবেন। আর এই ধরনের আমাদের যে ক্লাসগুলো আছে সাধারণত একদম সিলেবাস ওয়াইজ, সিলেবাস ওয়াইজ, সিলেবাস ওয়াইজ অ্যান্ড টপিক ওয়াইজ, টপিক ওয়াইজ। তো টপিক ওয়াইজ, সিলেবাস ওয়াইজ যদি আপনারা কেউ এই ক্লাসগুলো করতে চান, টানা 2 ঘন্টার এক একটা ক্লাস এক একটা টপিকের উপর, সেক্ষেত্রে আপনাদের জন্য আমাদের কি আছে বলেন তো, পেইড ব্যাচ আছে। সেজন্য আপনাদের জন্য আমাদের রয়েছে পেইড ব্যাচ, পেইড ব্যাচে আসলে ইনশাআল্লাহ। তো সবাই একটু আমাকে বলেন যে ক্লাসটা কেমন লাগলো। আপনারা অনেকে অনেক সমস্যার কথা বলতেছেন, আজকে ভর্তি হয়ে যাব ইনশাআল্লাহ। আর কয় টাকা লাগবে? হ্যাঁ লাগবে, এই লাইভ চলাকালীন যদি ভর্তি হন মাত্র 1450 টাকায় আপনি ভর্তি হতে পারবেন, অন্যথায় হবে না, ঠিক আছে। অনেক লোকে আছে শুধু শুধু আজাইরা কমেন্ট করেন আপন আপনারা, হ্যাঁ অনেকে, যাই হোক সমস্যা নেই, এরকম লোক থাকবে। জি স্যার বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ খুব ভালো, পুলিশ এই তথ্য ব্যাপারে অবগত, কে আর সুজন ভাই লিখছে, হ্যাঁ ভাই অনেক ধন্যবাদ। তো দেখেন অনেকে কমেন্ট করতেছেন যে ভালো লাগছে স্যার, একটা গান হয়ে যাক। গান হয়ে যাবে, গান শুনবেন আপনারা? কে কে গান শুনতে চান একটু বলেন, গান শোনাই দিই তাহলে, একটা মন টন সবার ভালো করে দিই। আর
খুব ভালো বুঝতে পারছি স্যার। আমরা কিন্তু অনেকগুলো কনসেপ্টকে টাচ করার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ আপনারা মনে হয় বুঝতে পারছেন। এবং আজকে যে আইডিয়াটা আমি ডেভেলপ করার চেষ্টা করলাম সেখানে কিন্তু আমি মেইনলি ফোকাস করেছি যে সেন্টেন্স কারেকশন করতে গেলে কোন কোন জায়গায় আপনি দেখবেন, যেরকম টেন্স দেখতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখতে হবে, তারপরে দেখা যাচ্ছে যে ভয়েস দেখতে হয়, আর্টিকেল ঠিক আছে কিনা, আর্টিকেল এই জায়গাগুলোতে ফোকাস করতে হয়, ঠিক আছে, প্রেপোজিশন, তারপরে হচ্ছে আপনার স্পেলিংটা ঠিক আছে কিনা সবগুলা, তারপর হচ্ছে ডিগ্রি বা দেখা যাচ্ছে যে আপনার ন্যারেশন, এই যে এরকম প্রবাদ বাক্য মানে প্রভার্ব, এগুলো থাকলে এই সবগুলো যদি ঠিক থাকে সেক্ষেত্রে তখনই আপনি বুঝতে পারবেন যে এই সেন্টেন্সটা ঠিক আছে কি ঠিক নাই। মানে এই জিনিসগুলোতে ফোকাস না করে আপনি সেন্টেন্স কারেকশন করলে যত করবেন আন্দাজে শুধু মুখস্থ করবেন, কিন্তু কখনো বুঝতে পারবেন না যে কোনটা কেন ভুল আছে। যেরকম এইখানে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং ভয়েসের ক্ষেত্রে ইনফর্ম ভার্বটার একটা স্পেশাল ফিচার কিন্তু এখানে ছিল, ঠিক আছে। গান শুনতে চাচ্ছেন এরকম কারা আছেন বলেন, একটা সুন্দর গান আপনাদেরকে শোনায় দেবো, ঠিক আছে। তাহলে আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, শিক্ষণীয় ক্লাস, হ্যাঁ আলহামদুলিল্লাহ মনে হয় ভালো লাগছে। তো দেখেন আপনারা যারা আমাদের এতক্ষণ ক্লাস করলেন, আমাদের আজকে 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। এখন আপনাদের জন্য যে আমাদের অফারটা থাকে লাইভ চলাকালীন, কে কে এই লাইভ অফারে ভর্তি হতে চান তারা একটু কমেন্ট করবেন যে স্যার ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। যারা লাইভ ক্লাসে ভর্তি হতে চান তারা একটু কমেন্ট করে জানাবেন স্যার ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, কমেন্ট করে একটু জানাবেন, ঠিক আছে, ভর্তি হতে চাই। গান গান পানি পানি স্যার গান, হ্যাঁ গান শুনতে চাচ্ছেন, হ্যাঁ গান এখন একটা গান শোনায় দেবো। আপনারা যারা ভর্তি হতে চান আমার কথাটা বলেই আপনাদের সুন্দর একটা গান শোনায় দিচ্ছি। দেখেন আমাদের যে অফারটা আছে, অফারটা হচ্ছে এই যে ওয়ান টাইম অ্যাডমিশন লাইফ টাইম অ্যাক্সেস। একবার ভর্তি হলে আপনি নিবন্ধন, প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডের যত কোর্স থাকবে আজীবন আপনি এটা করতে পারবেন, চাকরি হওয়ার আগ পর্যন্ত। একবার ভর্তি হলেই আপনার মোটামুটি ভাবে সব ক্লিয়ার। সেজন্য আপনার যা যা করতে হবে সেটা হচ্ছে মাত্র 1450 টাকা লাইভ চলাকালীন আপনাকে এই 01310467471 পার্সোনাল এই নাম্বারটায় আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট কিভাবে করবেন, মানে সেন্ড মানি করে পেমেন্ট ডান লিখতে হবে। পেমেন্ট ডান কি লিখতে হবে, পেমেন্ট ডান। এই পেমেন্ট ডান লিখে আপনি আমাদের সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, স্ক্রিনশট দিবেন, আমাদের গ্রুপে যোগাযোগ করবেন। আপনি মাত্র 1450 টাকা যদি আপনি আমাদেরকে সেন্ড করেন, আর আপনার সাথে মানে খুব দ্রুত সময়ের ভিতরে আমাদের বই ছাপা হচ্ছে। বইটা স্টোরেজটা শেষ হয়ে গেছিল জন্য আবার পাবলিকেশন থেকে আনতে একটু 2-1 দিন টাইম লাগতেছে জন্য অনেকে এখনো বই পাননি। আশা করি খুব দ্রুত বই পেয়ে যাবেন ইনশাআল্লাহ 2-4 দিনের ভিতরেই। তো সেক্ষেত্রে 1200 টাকা সমমূল্যের কিন্তু আপনার 4টা বই, মানে জিকে ম্যাথ ইংলিশ, জিকে ম্যাথ ইংলিশ এবং বাংলা, এই 4টা বই আপনারা পেয়ে যাবেন ফ্রি। এটা পেয়ে যাবেন ফ্রি। তাহলে আলটিমেটলি আপনি কি মাত্র 250 টাকায় একটা কোর্স পেয়ে গেলেন, আজীবন থাকবে, আজীবন। আপনার চাকরি হওয়ার আগ পর্যন্ত যত নতুন ব্যাচ থাকবে আপনি ভর্তি হয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। যারা তো আমাদের অনেকেই বলেছেন যে ভর্তি হতে চায়, আপনাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাই। তো ভর্তি যারা হতে চান কমেন্ট, তো আপনার মন ভালো করতে পারছি না, তাহলে আপনি একটা গান শোনান। আচ্ছা তো ঠিক আছে। তো আপনারা যারা অলরেডি ভর্তি আছেন, ভর্তিকৃত স্টুডেন্ট তারা তো আছেনই, আর যারা ভর্তি হতে চান তারা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন যে কারা ভর্তি হতে চান। আর এই অফারটা কিন্তু লাইভ চলাকালীন থাকবে। এই লাইভ চলাকালীন আপনাদেরকে এই অফার দেওয়া হয় জন্য এই যে স্ক্রিনটা কিছুক্ষণের জন্য আপনাদের জন্য অন করে রাখবো। এই যে আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বারে ইনশাআল্লাহ এখন কিভাবে পেইড ব্যাচে ভর্তি হব, এখন ভর্তি হতে চাইলে আপনি একটু আমাদের সাথে স্যার ভর্তি হয়েছি, আচ্ছা ভর্তি যারা হতে চান তারা আমাদের গ্রুপে একটু আমাদের এই নাম্বারে যোগাযোগ করেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ
এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আবার আমাদের যে পেজের ইনবক্স আছে, ইনবক্সে নক দিলে আপনার সাথে তারা সুন্দরভাবে যোগাযোগ করবে। যে এখন ভর্তি হলে কি ক্লাস পাবো ফার্স্ট থেকে? হ্যাঁ, ফার্স্ট থেকে নতুন ব্যাচে ক্লাস পাবেন ইনশাআল্লাহ আপু। বইগুলো তাড়াতাড়ি চাই, হ্যাঁ বইগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। ভর্তি হবো ইনশাআল্লাহ, হ্যাঁ অবশ্যই ভর্তি হয়ে যান। যারা ভর্তি হতে চান তাদেরকে আমাদের ক্লাসে ওয়েলকাম। আর আপনারা অনেকে একটা গানের রিকোয়েস্ট করেছেন, একটা গান আমি শোনাই দেব। আপনারা এই গান শুনতে শুনতে আমাদের এই নাম্বারে মোটামুটি সবাই পেমেন্ট ডান লিখে, মানে সেন্ড মানি করে পেমেন্ট ডান লিখে ফেলেন, ঠিক আছে? পেমেন্ট ডান লিখে ফেলেন ইনশাআল্লাহ। আপনাকে মনে করেন আপনাকে উপলক্ষ করেই আপনি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট হয়ে গেছেন, তাই আপনাকে একটা গান শুনিয়ে দিলাম, ঠিক আছে? তো আপনারা সবাই আমাদের এই যে 01310467471 পার্সোনাল বিকাশ এবং নগদ, বিকাশ এবং নগদ যে অ্যাকাউন্টটা আছে সেখানে আপনারা কি করবেন? সেন্ড মানি করবেন। নগদ, বিকাশ এবং নগদে আপনারা সেন্ড মানি করে আমাদের সাথে যোগাযোগ করলেই আপনাকে ভর্তি করে নেওয়া হবে ইনশাআল্লাহ। তো গান শুনতে চান, কি গান শুনতে চান বলেন তো? কোন ধরনের গান? সামাজিক বিজ্ঞানের কি কোনো ক্লাস? হ্যাঁ ভর্তি আছি স্যার। হ্যাঁ, কোন ধরনের গান শুনতে চান একটু কমেন্ট করে জানাবেন যে কোন ধরনের গান আপনারা শুনতে চান। এই যে কিন্তু স্ক্রিন চালু আছে, এটাও আপনারা খেয়াল রাখবেন। আর কোন ধরনের গান কে শুনতে চান একটু জানাবেন, ঠিক আছে? আপনারা কি ইসলামিক গান শুনবেন, নাকি মানে মানে যেটাকে গজল বলে, নাকি বাংলা গান শুনবেন, রোমান্টিক, নাকি লালন ফকিরের গান? তো স্যার কম্বাইন্ড ব্যাচ কতদিন আগে শুরু হয়েছে? একদম নতুন শুরু হয়েছে, এই যে এই মানে 10-15 দিন হলো এরকম একটা ব্যাচ শুরু হয়েছে নতুন। হয়তো 2-1টা ক্লাস হয়েছে, ঠিক আছে সর্দার রুল আমিন ভাই? মাত্র 2-1টা ক্লাস হয়েছে, গানের অপেক্ষায় আছি। কি গান শুনবেন ফিরোজা বেগম আপু বলেন, সেই ধরনের একটা গান শোনায় দিই। কোন ধরনের গান একটু বললে আমার জন্য সোজা হয়। গান তো অনেক গান মাথায় আছে, এখন কোনটা শোনাবো সেটা নিয়ে ভাবতেছি। আপনারা একটু কমেন্ট করে জানান যে কোন ধরনের, বা টাইপটা একটু বলেন, মানে এক্স্যাক্টলি গান না বললেও টাইপটা বলেন, সেক্ষেত্রে আমার জন্য ভালো হবে। স্যার মাইন্ড ফ্রেশের জন্য একটা গান, তাই তো? আচ্ছা, মাইন্ড ফ্রেশের জন্য একটা গান গাওয়া যায়, তাহলে মাইন্ড ফ্রেশের জন্য কি গান গাওয়া যায়? স্যার মাইন্ড ফ্রেশ সাথী ছবির গান, মন খারাপের দেশে গান করে দেন। আচ্ছা, মন খারাপের দেশে এই গান আমার ভালো জানা নাই। মন ভালো হওয়ার গান, আচ্ছা মন ভালো হওয়ার গান কি, কোন গানে আপনাদের মন যে ভালো হবে আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, আমি আমার মতো একটা গাচ্ছি, আপনারা সবাই হ্যাঁ ইসলামিক গানও বলছেন অনেকে, কি গান গাওয়া যায়? আচ্ছা, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছো আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছো আমাকে ওই দুটি চোখে। আমি তো মাতাল হাওয়ারি মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে, যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, মন্দ করেছো আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছো আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশে হারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশে হারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি তোমারই কাছে, বুঝিনি তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছো আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে
বলবো তোমাকে মন্দ করেছো আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছো আমাকে ওই দুটি চোখে। সবাইকে ধন্যবাদ। ওই 9টায় আপনাদের সাথে আবার দেখা আছে, 9 PM 9 PM মাথায় রেখে সবাই খাতা কলম নিয়ে 9টার সময় বসে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। সবাইকে অনেক ধন্যবাদ। আর গানটা কেমন লাগছে? ভালো লাগছে? সবাই তো বলবেন যে ভালো লাগছে, তাই না? আলু মারবেন, মারেন একটু আলু দেখি। তো সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান তাদেরকে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে এভাবে আপনারা ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি সুন্দরভাবে একদম টপিক ওয়াইজ, সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা চাকরির জন্য ধরে ধরে আপনাকে প্রত্যেকটা কোর্সে সুন্দর একটা গাইডলাইন দেওয়া হবে। সবগুলো টপিক ওয়াইজ সিলেবাস শেষ করে দেওয়া হবে। আশা করি কোনো ধরনের কোনো অসুবিধা আপনার থাকবে না, এবং আজীবনের জন্য ওয়ান টাইম অ্যাডমিশন, লাইফ টাইম অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।